তারপরেও আল্লাহর অশেষ রহমতে আমাদের যে কয়জন ভাই বোন আছেন ইস্যুতে, আজকে আমাদের 3 জনের মোটামুটি হয়েছে। আল্লাহ যদি চায় সামনে আরো আছে ইনশাআল্লাহ। অনেকে আইডি থেকে দেয়নি, সব আল্লাহ পাকের রহমত ভাই হবে। হতাশ হওয়া যাবে না। যখন আপনি এই লাইনে পা দিয়েছেন, আপনার ভিতরে রাখার লাগবে টুডে এন্ড টুমোরো ইনশাআল্লাহ আমি কুড়িয়ে যাচ্ছি। বাকি হতাশ হবেন না। যদি লটারিতে আল্লাহ পাক নাম দেয়, পাশ করার পরে একটা কাজে ঢুকে যাবেন ছোটখাটো। আমি তো বলি আমার ছাত্র ভাই বা বন্ধুদেরকে, চায়ের কেতলি হলেও নিয়ে ঘুরবেন। তা আপনাদের তো সমস্যা, যেদিন লটারি পাইছেন ওই দিনে পা সাইডে দিয়ে আমি তো ঘুরিয়ে চলে গিয়েছি। না ভাই, এই ভুলটা করবেন, আপনার ভিসা হবে না। হ্যাঁ, দয়া করে কোনো আর কিছু করার স্যার চেষ্টা আমার করবেন। এটা সেকেন্ড অপশন স্যার। এইটাই, আপনি কিছু করেন। এই যে আপনাদের এখানে আমাদের আলহামদুলিল্লাহ পুলিশের চাকরি থেকে এখানে ভালো অনেক ভাইয়েরা পাস করছে, আর্মি থেকে আছে, এরপরে হচ্ছে আপনার ওই যে ইউসুফ ভাই আনসার বাহিনী থেকে আছে আলহামদুলিল্লাহ। আমার ওখানে আমি কুড়িয়াতে গিয়েও দেখছি, ওখানে কলেজের প্রভাষক পর্যন্ত আছে, স্কুল প্রাইমারির আছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভাই, ভিসা হবে। আজকে যে 3 জনের ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের, এরা এই গত দেখলাম আইডি চেক করে দেখলাম 2 মাস আগে রোস্টার হয়েছে। 2 মাস আগে রোস্টার হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 2 মাস 3 মাস হলো আমাদের রোস্টারের বয়স। আলহামদুলিল্লাহ লেগে আছে। ইনশাল্লাহ কালকে পরশুর ভিতরে আল্লাহর রহমত আরো বাড়বে। সো হতাশ না হয়ে আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ, স্যার চাকরির যেহেতু জন্য আপনি কিভাবে আপনি পড়ালেখা করবে একটু আমাকে গাইডলাইন। আপনি আমাকে কুরিয়াতে কবুল করছেন লটারিতে, দয়া করে রোস্টার কবুল করেন। পাশাপাশি যারা এই লাইনে আছে, আজকে শুক্রবারের রাত, আল্লাহ দয়া করে আমার যে ভাই বোনেরা রোস্টারে আছে, আল্লাহ আপনি দয়া করে আমাদের বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করেন। যদি রোস্টার গুলা ভিসা না হয়, সামনের বছর অনেক ভাই বোনের অনেক দুঃখ হবে, অনেক পরিবারের কষ্ট চলে আসবে। দয়াময় মেহেরবান, আপনি খাস করে কবুল করেন। আল্লাহর ভান্ডার অনেক বড় ভাই, অনেক বড় আল্লাহর ভান্ডার। পৃথিবীতে আল্লাহর ভান্ডার এসে বড় কিছু হয় না। সো আপনি আমি যে কেন হিংসা করি, মাথায় ধরে হিংসা করবেন না, আল্লাহ রহম করবেন ইনশাআল্লাহ। কারো প্রশ্ন আছে ভাই, নাহলে আমরা কিছু আলোচনা শুরু করি। এটা মানুষের জি অভ্যাস স্যার, স্যার, প্রশ্ন কারো আছে কোনো স্যার। তো ভুলে স্যার বলেন। এখনো টাইম আছে। মেসেঞ্জারে পাচ্ছি না তো আর। স্যার জি ভাই, সুলতান বলছিলাম, স্যার প্রশ্ন আছে স্যার। বলেন স্যার বলেন বলেন। স্যার আমার প্রশ্ন ভিতরে হলো কি কোনো স্যার, টাইম আপনি যে আছে স্যার প্রতিদিন রোস্টারের যে পরে? কোশ্চিনটা আমাদেরকে দেন তাই না স্যার, হ্যাঁ 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 হ্যাঁ। মানে এটা ডোন্ট মাইন্ড, মানে পরামর্শ বলতে পারেন। আমি মানে সবার উদ্দেশ্য করে বলতেছি স্যার, আমাদের যে অ্যাপসে আমরা যে আলাদা যে পরিশ্রম দিতেছি বই ব্যতীত, আমরা কোশ্চেন সলভ করতেছি আবার আলাদা অ্যাপসে দেখতেছি, তা আমার মতে স্যার আপনি যদি এদিকে অ্যাপস থাকি যদি কোশ্চেন প্রতিদিন দুইটা আপনার পছন্দ মতো, যেটা আমাদের ফিউচার ভালো হবে আর কি, এরকম যদি দুইটা কোশ্চেন দিতেন আর শুধু পিকচারে একটা কোশ্চেন দিতেন, টোটালি তিনটা, তাহলে স্যার আমার মনে হয় কি স্যার আপনার পিছে আমরা সারাদিন থাকতাম, এতে আমাদের ফিউচার মানে সামন ইয়েটা আর কি অনেক ভালো হইতো স্যার। আলাদা অ্যাপসে না দৌড়াদৌড়ি না, করা লাগতো না। ধন্যবাদ। আসলে এই যেগুলো কোশ্চেন, এগুলো অ্যাপসেরই কোশ্চেন ভাই, অ্যাপসেরই কোশ্চেন দেওয়া আছে আলহামদুলিল্লাহ। সমস্যা নেই ইনশাল্লাহ, ধন্যবাদ। আপনার বিষয়টা আমরা দেখবো। আর কার প্রশ্ন আছে বলেন তো ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। স্যার আপনার দেয় প্রশ্নগুলোর ভিতরে নিয়মিত সলভ করতেছি কি এখানে স্যার 75, 80, 90 এরকম পাচ্ছি নিয়মিত স্যার। তাহলে কি রকম কি আশা করা যায় হ্যাঁ, স্যার? আপনি 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 রেজাল্ট করবেন ইনশাআল্লাহ। যারা 80 85 পাচ্ছেন, আপনারা যদি যে এই যে এখন যে একটা টার্গেট নিয়ে আসেন, আল্লাহর রহমতে এটা যদি কন্টিনিউ ধরে রাখতে পারেন পরীক্ষার হলে যাওয়া পর্যন্ত, আমি আপনাদের ওস্তাদ বা বড় ভাই যাই বলেন না কেন, দোয়া থাকবে আপনি পরীক্ষার মাঠ কাটাই দিয়ে। কালকে আপনাদের ক্লাসটা যখন শেষ করলাম 12টার দিকে, এখন বলেন, এখন আপনারা বলেন স্যার আপনার প্রতিষ্ঠানের ছাত্র কত, বলে আমার পাশে প্রতিষ্ঠান আছে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, নাম বললাম না, 2টা প্রতিষ্ঠান আছে, ওইখানকার অধিকাংশ স্টুডেন্ট আমার কাছে পড়ে। রাত 12টার সময় ফোন দিয়ে বলতে, স্যার শরীর কাঁপতাছে। কে রে? তো স্যার রে ফোন দে। স্যারের কাছে 20,000 টাকা দিয়ে পড়ছে। তো স্যার রে ফোন দে। স্যার রে না ফোন দিয়ে আমারে ফোন দিল। দেখে আমি বলছি তুমি ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট করবে ভাই, আল্লাহর কাছে দোয়া করো, যাও ইনশাল্লাহ। পরীক্ষার হলে গিয়েছে, আল্লাহর রহমত পরীক্ষা দিয়েছে 180। ওই স্যারের কাছে ওই স্যার সবার আগে ওনার ছবি পাবলিশ করছে, আমি এখন পাবলিশ করি, নামও পাবলিশ করি। আইসে আমাকে মিষ্টি টিষ্টি নাম টাম দিয়ে গেলে, এটা হলো ভাই বিশ্বাস। কারণ ওই লোকটার উপর আমার বিশ্বাস আছে যে যাদেরকে নাম বলে ধরে যে তুমি ভালো করবা ইনশাল্লাহ, তো যাদেরকে বলতেছি ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট আসবে ভাই, চাপ নিয়েন না। যারা 80 85 পাচ্ছেন আর একটু চাপ বাড়ায় দেন, লিসেনিং গুলো একটু দেখেন, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো রেজাল্ট করতে পারবেন। আমাদের মডেল গুলো থেকেই পরীক্ষা হয় ইনশাল্লাহ। স্যার আজকে তো পোস্ট করেন নাই, আসসালামু আলাইকুম ফেসবুকে স্যার। পোস্ট করেন নাই স্যার। পোস্ট করি কেমনে ভাই, পোস্ট করি কি? একা একা মানুষ। আজ যে ছোট বাবুটারে ইনজেকশন দিছে, সারা দিন কান্না করতেছে। বাসায় যে মহিলাটা রান্না করে, ওই মহিলার স্বামী গেছে অসুস্থ, এদিকে ভাবির গরম, আহা। ও তুমি মরে নিয়ে আইছো কেরে, আমার দিনে সব শেষ করে ফেলাইছে। তো ভাবিরে ঠান্ডা করি না পোস্ট করি, মানুষ তো একটাই, স্কিল টেস্ট হে করা হোক করা। পোস্ট করলে উল্টা পাল্টা বয়ান সারে, আপনাদের ক্লাস শেষ করে ইনশাল্লাহ পোস্ট করবে। আর আমাদের রেজাল্ট গুলা, অনেক ভাই আছে রাত 10টার সময়ও রেজাল্ট পাবলিশ করে, রাত 10টার পরেও বলে স্যার আমি তো 180 পাইছি, বা আমি তো 70 পাইছি, বা আমি 85 পাইছি। সো রেজাল্ট গুলো দেখা যায় যে 19 20 চিন্তা করলাম শেষ রেজাল্ট, আস্তে ধীরেই দেই একটা রেজাল্ট দেখায়। আমাদের এখানে কে মাগরিবের সময় দেখলাম পাঠাচ্ছে। আমি ওরা একবারে জিরো থেকে এখানে পড়েছি, এই ভদ্রলোক
বাসা হলো আপনার জয়পুরহাট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্যার আমাদের এখানে অফলাইনে ছিল। স্যার আমি তো 150 আছি, এই কারণে এখন আপনার ক্লাস নিয়মিত। এই দেখেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমার পরীক্ষা ছিল, আলহামদুলিল্লাহ আমি 100 একবারে জিরো থেকে পড়েছি। বাবা সিঙ্গাপুর, আলহামদুলিল্লাহ ও বাসায় গেছে, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ কারণে স্যার আমাকে ছুটি দেন, গিয়ে আজকে পরীক্ষা দিয়েছে আল্লাহর রহমতে। এখন ওই রেজাল্টটা দিয়ে 7:33। তো দেখা যাচ্ছে যে অনেক রেজাল্ট রাত 12টার সময়ও আসতো কেদান। আমরা আজকে দুটো কোশ্চিন দিয়েছি, এবারে খুব ভাইরাল ছিল এই কোশ্চিনটা, এইটার এই যে এইটা এবার ভাইরাল ছিল, একটু দয়া করে একটা কথা দেখেন। বলবো। প্রায় কথা না বলি, এটা ছিল ভাইরাল কোশ্চিন। এটারে কি বলে? মুকসু, খিসুলজা, সংফং না ফোনিন? এটা কিন্তু এবার ভাইরাল ছিল। এবার এবার এই হংকং স্যার। হ্যাঁ, এটা কি বলে ভাই? 3 আমি নাম্বার নিজেও স্যার। জানতাম না, আমি নিজেও জানতাম না। আমি কিন্তু নিজেও রংফং। জানতাম না সংফং হলো রাজমিস্ত্রি। সত্য কথা, আমি নিজেও জানি না। কিন্তু আমরা কিন্তু আপনাদের পরীক্ষা নিয়েছিলাম। আর খুনিন মানে হলো সৈনিক। লেখেন এই দুটা, মানে লিসেনিং করবো ভাই, একটু সবাই দয়া করে থাকবে। স্যার এই প্লাস্টার করার কি বলে, কার জন্য একটা প্রশ্ন আসছিল এরকম প্লাস্টার করা। ওইটাই প্লাস্টার করা মানে। ওটা হলো আপনার কি যেন সিমেন্টের কি যেন একটা কাজ আছে আর কি, প্রায় আসে। রে ভাই সবাই জয়েন। স্যার আজকে কষ্ট করে স্যার আজকে ওই স্যার যে খুনিল বিমার একটু নাকি লেখেন অঙ্কটা স্যার? করাই। খুনিল। হ্যাঁ হ্যাঁ, জি ভাই। স্যার খুনিল, খুনিল লেখেন, বিমা খুনিল। বিমা বিমার বিমানী, জংবুট একটু। আচ্ছা বিমার জঙ্গটা পড়াই দিন ভাই। ঘুম তো এখন ছোট বাবু দুইটা। খুনিল ভাবি খুনিল। মাঝরাতে ওইটা চাইয়া থাকে, কয় একটু ধরো। আহা, ভাবি যে বোঝে না আমার কি কষ্ট হয়। আহা আহা। এখন এই গানটা এলো কি করিচ্ছে বলেন তো? থা, থায়ও মানে কি চড়ে, যায়ও মানে ঘুমায়। বুল্ল, এই যে বুল্ল শব্দটা হিট কি হয়? এই বুল্ল, বুল্ল মানে পেট ভরিয়ে খাওয়া, আমরা পড়ছিলাম পেট ভরিয়ে খাওয়া। হ্যাঁ, বুল্ল মানে গান গাওয়া। হ্যাঁ, এরপরে হলো বুল্ল মানে কাউকে ডাকা আর কি। তাহলে এই লোকটা কি করতেছে? মগয়ও চায়ও থায়ও। থা মানে কি ভাই? চড়া। চা মানে কি ভাই? ঘুমানো। আর বুল্ল মানে কি ভাই? গাওয়া। একটু দয়া করে নোট করেন ভাই, যারা বেসিক গুলো দুর্বল, একটু প্লিজ আপনারা একটু নোট করেন। তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে এটা? 3 নাম্বার। বুঝা গেছে ভাই? স্যার বললো মানে প্রবাহিত হওয়া হয়। হ্যাঁ, আবার এই যে এক ভাই বলছে প্রবাহিত হয়, যে বারামি বুড়য়, তাই না ভাই? মানে বাতাস প্রবাহিত হয়, বিষয়টা এরকম না? সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ জি ভাইকে স্যার। কবুল করো। ফাইন। এই তো 200, 200। খালি 200-র গানে লটারি থেকে আল্লাহ যদি 15 জন 200 দেয়, 14 জন, তাহলে 30 জনের। আচ্ছা, এইটা কি হবে ভাই? এটা আমরা তো বাংলাদেশে অনেকে দেখছি নাকি, এটা কি পাল্লি পাল্লি করে? হ্যাঁ, ম্যাংজাঙ্গো সেতাকি শুরু হয়ে গেছে ওস্তাদ। স্যার। শতাব্দী স্যার, শতাব্দী। এটা কি স্যার, স্যার? 2 নম্বর হবে স্যার, 2 নম্বর। স্যার, সে তাকে কাপড় ধোয়ার মেশিন। এটা তো আমরা থারিমি পড়েছিলাম না, আমরা এটা 20 তারিণী। নম্বরে এটা পারি। জি। এটাও তো আমরা পড়েছি সিয়াক, তাই না? এখানে কি আছে একসাথে বলছে? সিয়াক আর সিটসুল, তাইলে স্যাকসাং আর উইজা। টেবিল চেয়ার, বিনু না সুগন, সিয়াক, সিটসুল। টুথব্রাশ, টুথপেস্ট, এটা প্রায় পরীক্ষায় আসে, তাহলে একসাথে দুটো আছে। এটা কি ভাই? এই ছবিটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। অ্যাম্বুলেন্স কি বলে? অ্যাম্বুলেন্স বলে ফুগুপসা। ফুগুপসা মানে কি ভাই? অ্যাম্বুলেন্স। ভাই পরীক্ষার বিষয়টা আমি জানি না, আপনাদেরকে আপনাদের চেয়ে আমি অনলাইনে কম থাকি, আপনারাই আমাকে বলেন স্যার কি হালত। আর ইপিএস এর বিষয়ে আমি পড়াবো না বাচ্চা ধরবো? দুটো বেবি ছোট ছোট, যারা অফলাইনে আছে তারা দেখে, ওরাও আমাদের বাবু দুইটা নিয়ে ঘুরে বেড়ায়, ছোট ছোট না একবারে। থংজাং মানে কি ভাই? ব্যাংক বই। সিনবুনজং মানে কি ভাই? আইডি কার্ড। সিনিয়ং খাদু হিউতেজন, হিউতেজন মানে হাতের মোবাইল ফোন। তাহলে এটা কি ভাই? সিনিয়ং খাদু। আমরা এই সময় নাই রে এগুলোতে। আর এটা হলো কি? ওয়াবুল কফি জান, আমরা 21 নম্বর অধ্যায়ে পড়ছিলাম, তাই না ভাই? এটা হলো কাপের সেট। আর সেজে মানে কি ভাই? ডিটারজেন্ট। আমি সময় নিচ্ছি না, আমি বিন খান গুলো দেখেন। আর এটা হলো নুরি খোঙ্গন, 17 নম্বর অধ্যায়ে পড়ছে। ইহযোগদি ঐতিহাসিক স্থান। মিনসোকসুম ফোক বিলাস। নুরি খোঙ্গন মানে কি ভাই? বাচ্চাদের খেলার স্থান, আমরা পড়েছিলাম আর কি। আচ্ছা, কারো যদি প্রশ্ন থাকে আপনারা মেসেঞ্জার মেসেজ করে দিবেন। আর এটা হলো কি? আমরা মনে হয় 46 নম্বরে পড়ছিলাম, এরপরে আপনাদের 44 নম্বরেও পড়ছিলাম। জাংদুরি, জাংদুরি মানে কি? হাতুড়ি। মাংসি মানে হাতুড়ি, জাংদুরি মানেও হাতুড়ি, আমরা পড়েছি। এরপরে হলো ফেন্সি তো পড়ছি। কুন, কুন মানে কি ভাই? রশি। আমরা এই কুনের সাথে একটা কি কুন আছে যেখানে। মুগদা, মুগদা মানে কি ভাই? বাধাই করা আছে সেখানে। সবাই ক্লিয়ার? এই কিওয়ার্ডটা লিখছিলাম। কুন আছে যেখানে, মুগদা বাধাই করা আছে সেখানে, বোঝা যায়? জি স্যার, লিখছিলেন। জি স্যার, লিখছিলেন স্যার। স্যার জি এটা স্যার। তো কোন মানে রাশি কি রশি, কিন্তু এই যে কুল আছে ল স্যার। স্যার এটা ভুল করছি, এটা কুল লেখা ছিল স্যার। তা তো যায় না, কুলেই তো যায়, আত্মবাহী গুলো যায় না। কুল স্যার বোঝা রশিদ। গেছে, ঘরে মিস্টেক হয়েছে। জি স্যার স্যার এটাই রশিদ যায়, আছে কিন্তু এটা আরেকটা আছে। মিস্টেক।
ভাবজুল নাকি রশির আর আর একটা এটা হলো আছে তো। বাদজুল, হলো রশি ছিল, যে বাদজুল ছিল, বাদজুল তো নাই। আচ্ছা, এটা আমরা 32 নম্বর অধ্যায় এবং আপনাদের 45 নম্বর অধ্যায় হিট করছিলাম। 32 নম্বরে বলছি বেন্দা, খিমচি, বিউর আর বসত। বসত মানে কি ভাই? মাশরুম মাশরুম স্যার। স্যার। পড়েছিলাম না? মাশরুম জি স্যার। জি স্যার জি স্যার 32 নম্বর। কুই মানে শশা, ওবাক মানে মিষ্টি কুমড়া, পড়াইছিলাম না? জি 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 স্যার। জি স্যার। খাজি মানে বেগুন। আচ্ছা, এটা কি হবে? সঙ্গত, ফেলায়ার, ফেন্সি নাই, কি হবে এটা? সঙ্গত স্যার ফ্লায়ার। মোহাম্মদ 44 নম্বর তৃতীয় শব্দকোষ, তাই না? হাত এখন ফাইল হাত। জি স্যার সঙ্গত। সরু সেদা করবার সুদ বা কলা। আমরা আপনাদের 43 নম্বর অধ্যায়ে পড়ছিলাম না? 41 নম্বরে 3 নম্বর ছবিটা কি, এই যে সঙ্গত করেছি, এই যে সঙ্গত মানে এই যে এটা করেছি ভাই। জি স্যার। ওই বই। দেখেন ছবিটা মনে আছে না সবার? জি স্যার জি জি স্যার স্যার, জি ঠিক স্যার। আছে। মনে আছে, জি স্যার, ইনশাল্লাহ মনে আছে। এরপরে আমরা দেখি এইটা, এটা তো মুখস্থ হয়ে গিয়েছে। সেটা হলো সোপো ওয়াতনুন দে কিম মিন সুশি খেসিদা। খেসিদা বড়রা থাকলে কি হয় ভাই? আছে কিম মিন সুশি। কয় যোগী ওই যে কম্পিউটার আপে, কম্পিউটারের সামনে, আমদা মানে কি বসা, কয় কম্পিউটারের সামনে বসা, ইতনুন বুন, এক বুন নম্বর মানে হবে স্যার, এক সম্মানিত নম্বর। মানুষ। কয় নাম্বার হবে ভাই? এক এক নম্বর। এক নম্বর নম্বর স্যার, এক নম্বর। স্যার এক এটা নম্বর স্যার, এক ম্যাক্সিমাম নম্বর। হ্যাঁ, পরীক্ষাতে স্যার আসে এটা। স্যার এটা লিসেনিং ও আসে স্যার। এটা প্রায় লিসেনিং আসে, এটা প্রায় লিসেনিং ও আসে। জি আলহামদুলিল্লাহ, অনেকে লিসেনিং আসে। আজকে আমাদের অনলাইন ব্যাচের দুইজন স্টুডেন্ট, একজন তো হলো ওই যে বললাম ওই ছেলেটা, আর একজন ছিল আপনাদের একবারে জিরো থেকে। সেই আমি যখন অনলাইন শুরু করছি লেগেছিল, আল্লাহ 190 মেরেছে ছেলেটা। হ্যাঁ, ও হলো আপনার কি যেন ওর নাম, মজনু আর কি, অনেকেই চেনে আর কি। আল্লাহর রহমতে আজকে সে 190 মেরে। তো লেগে থাকা, পৃথিবীতে যাই করবেন না কোনো শর্ত, আল্লাহ তাআলা বলছে যে তোমরা সবর, আগে সবর আর সলাতের মাধ্যমে, হ্যাঁ, সলাতের মাধ্যমে আমার সাহায্য চাও। আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিরু ওয়াসবির, এবং সবরটা হবে দৃঢ় সবর আর কি, সাধারণ সবর না, হ্যাঁ, অনেক বড় সবর। তো সবরটা অনেক বড় জিনিস, ধৈর্য ধরে লেগে থাকবেন। চাকরি করা, পড়ালেখার পাশাপাশি ইনশাআল্লাহ আপনি যে টার্গেট নিয়েছেন কোটিপতি হওয়ার, আল্লাহ তাআলা আপনার কোটিপতি বানাবে ইনশাআল্লাহ, যদি আপনার টার্গেট ঠিক থাকে। ওই 2-3টে ক্লাস করার পর স্যার কোশ্চেন বুঝতেছি না, আমার মাথায় দিয়ে যাবে না, আহা, লেগে থাকেন না। পরীক্ষার হলে এমনও পাবলিক আছে জনুন শব্দ পড়তে পারে না, আল্লাহর রহমত সে রোস্টার হয়ে গিয়েছে, জনুন পড়তে পারে না। আপনি পারবেন না কেন ভাই? আল্লাহ তাআলা আপনাকে তো অনেক জ্ঞান দিয়েছে, আল্লাহ তাআলার সাথে আপনি ভালো রেজাল্ট করবেন, কিন্তু আপনার স্যার, ভিতরে সাহসটা কম। স্যার তো এই লেগে থাকা আশাই আছে স্যার। ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, কারণ আপনার আরেকজন 200 পাওয়ার স্টুডেন্ট 170 পাইছে স্যার এই তো আপনার। ভাই, এটা ভাগ, এটা সাইদুল ভাই তো ওই 200 স্টুডেন্ট, সাইদুলের উপর তো সবার বিশ্বাস ছিল, তো 170 বাদ দেন। এই বুকজি গোয়ান মানে আমরা এই বুকজি যে এটা শব্দের অর্থ জানি না। এই এসও আছে যেখানে, জায়গা আছে সেখানে, শেষ। এসও মানে কি ভাই? থেকে। ওই একটা সেন্টারে খিওক মানে শিখে, এখন হতে বাদুর ইয়োগো মানে কি ভাই? বাত মানে আমরা চারটা শব্দের অর্থ হইলো গ্রহণ জানি। বাত মানে গ্রহণ, পথ মানে গ্রহণ, থা মানে গ্রহণ, তা মানে গ্রহণ। কয় আপনি যদি ওই সেন্টার থেকে শিক্ষা, খিওক মানে কি ভাই? শিক্ষা গ্রহণ করতে চাইলে, না শিখি মানে কি? অর্ডার করা। 14 নম্বর অধ্যায়ে পড়ছিলাম, প্রথম শিখি মানে অর্ডার করা। জুমুন মানে কি ভাই? অর্ডার করা। অর্ডার করতে চাইলে রিওমিয়ন, রিয়োগো চাওয়া, আর রিওমিয়ন মানে চাইলে। আর চাওয়া মানে কি? অর্ডার করতে চাওয়া বা চাইলে, অর্ডার করতে চাইলে। শিক্ষা গ্রহণ মঞ্জ মানে কি ভাই? সর্বপ্রথম আর কি। হুইয়ন খাই 19 নম্বরের দ্বিতীয় শব্দকোষ সদস্য নিবন্ধন। দেখেন তো 19-এর দ্বিতীয় শব্দকোষ এই শব্দটা আমরা পড়াইছিলাম কিনা। হুইয়ন খাইপ, হুইয়ন খাইপ মানে কি ভাই? সদস্য নিবন্ধন করা। আপনাদের 19 নম্বর অধ্যায়ে সুন্দর করে দেওয়া ছিল। হুইয়ন খাইপ আমি 3-4টে শব্দ পড়াইছিলাম, একটা হইলো বিমিল বনহো, ওয়াসাং সিটিং, আর হলো হুইয়ন খাইপ মানে সদস্য নিবন্ধন করে। এই শব্দটা কিন্তু আমাদের হিট কিওয়ার্ড ছিল। এই যে দ্বিতীয় শব্দকোষে দেখেন, হুইয়ন খাইপ মানে কি ভাই? এই যে সদস্য যোগদান করা, এই যে সদস্য। এই কটাই বলেছি যে যদি আপনি বুকজি গোয়ানেস কোরিয়ান ভাষার শিক্ষা গ্রহণ করতে চাইলে, বাদুর ইয়োগো মানে কি ভাই? শিক্ষা করতে চাই, বাদুর ইউনিয়ন মানে যে গ্রহণ করতে চাইলে সর্বপ্রথম কি করতে হবে আপনার? হুইয়ন খাইপ মানে কি? সদস্য নিবন্ধন করতে হবে। সেক্ষেত্রে তাহলে কি হবে? থুদগো শিববন সুঅবি সিনসা আমিও। কয় নাম্বার অ্যান্সার হবে ভাই এটা?
দিয়োগও হবে না, দিয়মিয়ন মানে কি হবে এটা? 3 নাম্বার হবে স্যার, 3 নাম্বার। মানে যদি আপনি গ্রহণ করতে চাইলে গ্রহণ। আর কি, হ্যাঁ, তাহলে আপনার কি করে সর্বপ্রথম সদস্য নিবন্ধন করতে হবে। কি করতে হবে? যে হুইওয়ান খাইব, এটা কিন্তু স্যার এক নম্বরে ফাদর ইয়গ এটা কি হবে স্যার? গ্রহণ করতে চাওয়া, গ্রহণ করতে চাওয়া। আর চাইলে এই যে এখানে হুইওয়ান, এইটা হলো শর্ত দিয়ে রাখছে। হুইওয়ান খাইব মানে কি ভাই? সদস্য। এটা কিন্তু আপনাদের বড় প্রশ্ন, সদস্য যোগদান করা বা সদস্য নিবন্ধন করা। আচ্ছা, পড়লেন, এরপরে আসে চিগুম কি হবে ভাই? মিয়ত, ওয়ে, নুবু না বুসুন? মিয়ত। এটা হবে এই একই কথা। এই প্রশ্নটার নাম কি ভাই? ওয়ান গিয়ে মানে কি সম্পর্ক যুক্ত। কি চাইছে? তাহলে ইরুন, নরে, সুন্নি, বেকার, আফা, বুরুদা। বুরুদা মানে কি ভাই? ডাকা, গাওয়া, বাকিগুলো আর যায় না। তাহলে কি হবে ভাই? নাম, গান, তারপরে সুন্নিম কাস্টমার, বে হইলো পেট, এগুলো হইলো পেট ফুলে খাওয়া। বুরু, বুরু, বুরু মানে গাওয়া বা ডাকা। এখন এইখানে আছে, একটু ভালো করে দেখেন ভাই। 46 নাম্বার অধ্যায়ের জংবতে পড়াইছিলাম, 46 নাম্বারের জংবতা খুব হিট করে দিয়েছিলাম। এইটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। 45 আর 46-এর জংব খুব ভালো করে পড়বে। একটু ভালো করে দেখাচ্ছি, দেখেন। 45-এর 46-এর জং, বিশেষ করে 46-এর জংব চারটে আমরা পড়াইছি এই জায়গাটা, একটু ভালো করে দেখেন। পেজ নাম্বার কত ভাই? 209। বেয়ারুল থাগো, এই যে অফ, বেয়ারুল থাগো মানে জাহাজে চড়ে, বাদায় সমুদ্রে, নাগা মানে বের হয়ে, মূল কুগি মানে কি মাছ, জাবদা মানে কি ধরে। এটা হলো হিট কিওয়ার্ড। মানুষ জাহাজে চড়ে কি ধরে ভাই? মাছ ধরে, এটা হিট কিওয়ার্ড। ক্যাত বারে কাতা যুক্ত মাটিতে, শামুক, নাগজি মানে কি অক্টোপাস, আর একটা হলো কুল মানে কি ভাই? ঝিনুক। এই খে 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 মানে কি ভাই? পড়ে। এটা হলো হিট কিওয়ার্ড। এরপরে বলছে মাছের খামার, ইয়াং শিখজাং মাছের খামারে, মূল কুগি মাছ, এই যে খিল্লস মানে কি চাষাবাদ। এটা হলো হিট কিওয়ার্ড, চাষাবাদ। ইয়মজন লবণের ঘের আছে যেখানে, লবণ আছে। সুগুম লবণ আছে সেখানে। স্যাংসান উৎপাদন আছে সেখানে। হিট কিওয়ার্ড একটা, দুইটা, তিনটা। তাহলে মানুষ এই কোশ্চিনটাই আপনাদের আসছিল, জাহাজে চড়ে, বেয়ারুল থাগায়, মূল কুগরুল জাদু। এটা কোন শিল্পের কথা বলা হয়েছে? সুকসানপের কথা বলা হয়েছে, জেজুঅপের কথা বলা হয়েছে, অপের না সবিসুঅপের কথা বলা হয়েছে? কয় নাম্বার অ্যান্সার হবে ভাই এটা? জাহাজে চড়ে মাছ ধরে, তাহলে কোন শিল্প মাছের সাথে যায়? 3 নাম্বার স্যার। মৎস্য শিল্প, 3 নাম্বার। বুঝে গেছে? জি স্যার। ওকে, তাইলে এখন আপনাদের এই বাকি তিনটে কিন্তু বুঝার লাগবে। আমি বাকি তিনটা আপনাদের হিট করছিলাম 51 নাম্বার অধ্যায়ে। বাকি তিনটা আমি আপনাদেরকে হিট করে দিছিলাম 51 নাম্বার অধ্যায়ে। সেটা হলো যে জেজুঅব কাকে বলে, কনসরব কাকে বলে, নোংঅব কাকে বলে, সুব্বাক কাকে বলে। এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে হিট করে দিয়েছি। হিট কিওয়ার্ড দিয়ে ধরতে হবে। যেমন আমরা 51 নাম্বার অধ্যায়ের এইখানে জেজুঅব কাকে বলে ভাই? জেজুঅব আছে যেখানে, ফেঞ্চি, প্লেয়ার আছে সেখানে, নিপ, মাংসি, এগুলো আছে সেখানে। কনসরব আছে যেখানে, বিয়োগ দল, বিয়োগ দল মানে কি ইট। সলগুন আছে সেখানে, সবুজ অপ আছে যেখানে, থঙিয়। অনুবাদক আছে সেখানে, সুকবাক। থাকা খাওয়া আছে সেখানে, থাকা খাওয়া আছে সেখানে। থঙিয়ক মানে কি ভাই? অনুবাদকের কাজ আছে সেখানে। আর সুকসানব আছে যেখানে, সো, থাক। গরু আছে সেখানে, কৃষি আছে যেখানে, নংজাং। ক্ষেত আছে সেখানে, অব আছে যেখানে, মূল কুগি। মাছ আছে সেখানে। এইভাবে আমি আপনাদেরকে কিওয়ার্ড গুলো এই জায়গাতে দেখাইছিলাম। এই 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 একটা কিওয়ার্ডে আপনাদের কোশ্চেন আছে, এইগুলোই পরীক্ষা আছে ভাই, এইগুলো। এইটা পরেরটা বলছে এই মেসেজটা, দেখি মেসেজটা নিয়ে একটু দেখেন। এই আমরা কিন্তু সহজ গুলো হিট করতেছি, মেসেজটা একটু ভালো করে দেখেন ভাই। আগের প্রশ্নটা বললেন মাঝি আনা মানে কি সঠিক, এগুলো কিন্তু প্রথম অধ্যায়ের কথা। সঠিক আমি নয়। 34 নম্বর অধ্যায়ে আপনাদেরকে দ্বিতীয় গল্পের এই জাংড়িয়ে শিখে পড়াইছিলাম। জাংড়িয়ে শিখ কয়দিন হবে বলেন তো ভাই? জাংড়িয়ে শিখ কয়দিন হবে? 3 থেকে 5 দিন। কিন্তু ওই ওই জায়গায় আমি একটা হিট কিওয়ার্ড ইলসুইল। ইলসুইল মানে কি ভাই? 7 দিন। ইলসুইল মানে কি 1 সপ্তাহ, তাই না? আর এইটা এখন বুঝেন, মিথ্যাটা শেষ। এরা বলিছে ইলসুইল তোঙান হারিন ইমনিদা। ইলসুইল তোঙান মানে 1 সপ্তাহ, হারিন মানে কি ভাই? ডিসকাউন্ট। রশিদে পড়াইছিলাম
এক সপ্তাহ কি ডিসকাউন্ট চলবে না? 8 মাসের 1 তারিখ 8 মাসের 7 তারিখে শেষ হবে। কথা ঠিক আছে না ভাই? ভালো করে দেখেন। ঠিক আছে জি স্যার। ঠিক আছে, দেখেন ওৎজাং 30% ডিসকাউন্ট দিয়েছে। এই যে ওৎজাং এর 30% তুলে দিয়েছে দেখেন ভাই, এখানে স্পষ্ট তুলে দিয়েছে। এখন একটা জিনিস বুঝুন, আমি আপনাদেরকে আজকে এটা 2বার আছে, আরো এক ভাই এসএমএস করছে আমার, কাজী 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 মানে প্রকার, কাজী মানে প্রকার, কাজী মানে বেগুন। এখানে বলছে সে কাজী খাগরুল হারিন মিদা, সে কাজী মানে তিন, কাজী মানে প্রকার, 3 প্রকার, 3 প্রকার ফার্নিচারে হারিন দেওয়া হচ্ছে। আসলে 3 প্রকারে দেওয়া হচ্ছে না 2 প্রকার, এটা কেন বলবো? খাট আর আলমারিতে দেওয়া হচ্ছে, খাট আর আলমারিতে দেওয়া হচ্ছে, এরা বলছে 3 কাজী। এখন এই কাজী কাজী জানলেই কিন্তু অ্যান্সার। আরো একটা কোশ্চেন কে যেন এরকম পাঠাইছে ভাই, বোঝা যায়? জি স্যার। স্যার বোঝা যায়। স্যার এই প্রশ্নটা আবার ভুল ভাই বুঝেননি বড় ভাই? জি স্যার স্যার বুঝতে পারছি। আরেকবার বুঝাই দেন স্যার। বলছে স্যার আরেকবার বোঝাইলে ভালো হইতো স্যার। আচ্ছা, 4 নাম্বারটা দেখেন, সবই বুঝাবো ইনশাল্লাহ ভাই, সবই বুঝাবো, চাপ নিয়ে না। 4 নাম্বারটা একটু দেখেন। 4 নাম্বারটা বলছে থেহান মিনগুক, এই যে থেহান খাগু, এই যে থেহান খাগু হলো গণপ্রজাতন্ত্রী ফার্নিচার কোম্পানি থেকে বনে মানে পাঠানো এটা একটা মেসেজ, কিন্তু দেখিস এটা কিন্তু একটা মেসেজ আপনারে। আমি দেখছি, আমি বাসি আর মরি, আমাকে প্রত্যেকদিন সকালবেলায় আমার জিপি সিম চালায়, জিপি কিন্তু এসএমএস দেয়, দিয়ে বলে প্রিয় গ্রাহক আপনার এই সংবেদনশীল রিংটোনটি চালু করার জন্য 077-এ ফোন দেন অথবা কালেক্ট। এরা কিন্তু ঠিক এরকম একটা মেসেজ দিয়েছে। কোথায় থেকে? খাগু এই শেষে লিখি দিয়ে, এই যে কথা কিন্তু ঠিক আছে। এটা ইলসুইল তোয়ান হারিন, এই দেখেন ইলসুইল তোয়ান মানে কি ভাই? 8 মাসের 1 তারিখে প্রোগ্রামটা শুরু হয়েছে, 8 মাসের 7 তারিখে শেষ হবে। তো 1 সপ্তাহকে কি বলে? ইংলিশে কোরিয়ান ভাষায় বলে ইলসুইল, মানে 1 সপ্তাহ। তো এই 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 যে ডিসকাউন্টটা কতদিন চলবে? কেন ভাই বাটাতে ডিসকাউন্ট খান নাই নাকি? ডিসকাউন্ট কতদিন চলবে? 1 সপ্তাহ। তো কথা ঠিক আছে না? কিসের উপর আলমারির উপর 30% ডিসকাউন্ট দিয়েছে, কথা ঠিক আছে। মিথ্যাটা দেখেন, এরা বলছে 2টা প্রোডাক্টের উপর আমরা ডিসকাউন্ট দিয়েছি, একটা হলো আলমারি আর একটা হলো খাট। আর উত্তরে বলছে 3টা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট। সে খাজি মানে কি ভাই? 3 প্রকার, 3 প্রকার। ওখানে কয় প্রকার দেওয়া আছে বলেন তো? এখানে আছে 2 প্রকার। 1 2 প্রকার। 2। 2 প্রকার। এখনো বোঝেনি ভাই? ও ভাই, বুঝেছি হ্যাঁ স্যার। জানতে আলহামদুলিল্লাহ স্যার বোঝা যায়। এখন এই আজকে কে যেন আমার একটা কোশ্চিন পাঠাইছে, এই সেম কোশ্চিনটা একটু দেখি পাই নাকি। সেম কোশ্চিন দেখি, পাইলে তো আলহামদুলিল্লাহ, যদি ওই ভাইরে খুঁজে পাই তো স্যার আমি উত্তর করছি, এটা 3 নাম্বার প্রশ্নটা যেটা উত্তর, এটা শুধু মিলছে না, এটা দেখে উত্তর কইরা দিছি আর কি। আমার তো মিলটারে দেখ। কে যেন আমাকে একটা এসএমএস পাঠাইছিলেন, ওই যে সাংপং সাজাংপং, এটা কেডা পাঠাইছে তখন? এটা নাকি স্যার আমি একটা পাঠিয়েছিলাম এটা স্যার। তুমি পাঠাইছিলা? এটা না, এটা না, তুমি তোমারটা তো এটা না, তোমারটা দেখাচ্ছে আরেকজন কে যেন পাঠাইছে। সাংপং সাজাংপং কে পাঠাইলে? এই কে আছে ক্লাসেও ভাই? ওই যে 6 প্রকারের যে জিনিস পাঠাইছিলা, সমাধান কেড়ে দিলাম ওটা সমাধান। কাটা স্যার যেন ওটা মনে হয় হৃদয় দেওয়ার স্যার নামে আজকে আইডি কোনো থেকে কোশ্চেন গেছে। পাঠায়নি স্যার, আজকে সবগুলোই মোটামুটি আমি ক্লিয়ার। না না, এটা না, কে যেন এমডি হৃদয়, আমি এমডি পাঠাইছিলাম হৃদয়ের নামে গেছে। ওই যে 6 প্রকারের যে খাবার পাঠাইছিল, ওই যে 3 প্রকার, জি স্যার। এটা কে? আমি ভয়েস দিলাম যে। স্যার আমি এটা আরেকবার দাও তো, এসএমএস দাও তো এটা, ওই কোশ্চেনটা কি দাও তো। কথা বলো? ভাই কোশ্চেনটা আমি দেখাই দিচ্ছি, কোশ্চেনটা দাও তো ভাই। এটা ওই সেম কোশ্চেনটা দেখলে আপনারা অনেক ইজি হবে। এটা লাইক দাও, দিদা খান, এসএমএস দাও, এই সেম কোশ্চেনটা আপনাদের তাই। হৃদয় দাও, একটু লাইক দাও শুধু। মানে সেম কোশ্চেন আরেকটা আছে, এটা আমাদের উপকারে আসবে। ভাই লটারির পরীক্ষার ডেট কবে দিবে? ভাইয়া এইসব কথা বলেন ভাই। আপনারা যারা এই যে আল্লাহ রহমত বই টই, যে প্রশ্ন ব্যাংকটা আছে না, প্রশ্ন ব্যাংকটা ধুমায়া শেষ করে ফেলবে। হ্যাঁ, একমাত্র বুয়েসেল ছাড়া কেউ বলতে পারবে না এটা লটারি ডেট বুয়েসএল কবে। এরও বলা কঠিন হয়ে যায়, কারণ এইচআরডি থেকে ডিসিশন নেয়, পরে বুয়েসএল কে আপডেট জানায় দেয়। তো আলহামদুলিল্লাহ বুয়েসএল এবং এইচআরডি সম্মিলিত
একটা উদ্যোগে ওরা ডেট প্লে এখন ওনাদের হাতে এটা আসলে আর দিছি স্যার। হ্যাঁ, এই কুরিয়ার সিস্টেমটাই হলো একটা অনিশ্চিত সিস্টেম, বুঝতে পারছেন? যতদিন আপনি কুরিয়ার মাটিতে জানে আপনার লাইফকে একেবারে পুরো তুলো ধুলো করে ফেলে। এই যেমন পরীক্ষা হচ্ছে না আমাদের এই মজার জিনিস, এই জন্য বলতেছি না আপনাদেরকে বারবার, অনেক যারা লেগে আছেন তারা ভালো করবেন। এই যে পরীক্ষার ডেট দিচ্ছে না দেখে এরা করতেছে কি, সবাই বাড়ি চলে যাচ্ছে, সবাই বাড়ি চলে যাচ্ছে। আমাদের এখানে মোটামুটি ধরেন যতজন সিরিয়াল আছে অর্ধেকই বাড়ি চলে যাচ্ছে। আজকেও দেখি মানে শুক্রবার শনিবার, স্যার শনিবার আসবো স্যার, আম টাম খেয়ে আসি। তো মনে মনে ভাবতেছি তুমি ভালো আম খেয়ে আইসো। হ্যাঁ, তুমি ভালো, আমরা আসসালামু আলাইকুম স্যার। নিঃশ্বাস নিতে পারছি না পরীক্ষার টেনশনে, স্যার তুমি আম লটারি খেয়ে স্টুডেন্ট আপনার কাছে কতগুলো আছে স্যার? আসে আসে ভাই, আসে আলহামদুলিল্লাহ আসে। আর ছিল কিন্তু কমে গেছে, এরা আসে না এখন। ওরা ওই যে দেখা যাচ্ছে যে আবেগে হারাই গিয়েছে, আবার গরমের চাপে কিছু ভাই বেরাদার চলে গিয়েছে। এই কোশ্চিনটা দেখেন না স্যার, হারাইনি স্যার, আসছি একটু স্যার, শোনা আসছি, যাচ্ছে না হারাইনি। স্যার। ভাই একটু কোশ্চিনটা একটু দেখেন, আপনাদেরকে আমি যে জিনিসটা আপনার উপকার করতে চাই, ক্ষতি করতে চাই না রে ভাই। এই কোশ্চিনটা সেম, কোশ্চিনটা কি শেয়ার হয়েছে ভাই? দেখেন তো ভাই, জি জি স্যার। স্যার, শেয়ার হয়েছে স্যার। এই কোশ্চিনটা ভালো, শেয়ার কোশ্চিনটা দয়া হয়েছে। করে সবার জন্য দেখে দেখেন। আমি শুধু আমাদের উপকার চাচ্ছি, সে ক্ষতি যাচ্ছে একটু কোশ্চেন। এই যে এই ভদ্রলোক করছে, এটা ভালো করে দেখেন ভাই, একটু ভালো করে দেখেন। এই ভদ্রলোক করছে কি চাইছে প্রশ্নে, থারুন মানে কি মিথ্যাটা চাইছে, এই একই জিনিস, এই ধরনের জিনিসের থারুন মানে মিথ্যাটা। তো এই ভদ্রলোক করছে জুংবুক জিবে, মানে কি চাইনিজ রেস্টুরেন্টে জনহা মানে ফোন, হল মানে কি ডায়াল করে, চাজাং মিয়ন তিনটা, একটু ভালো দেখেন। চাজাং মিয়ন একটা চাইনিজ খাবার, এরপরে চাম্পং করছে দুইটা, আর খুনমান্দু করছে একটা। শিখে অর্ডার করে, তাইলে কয় কাজই করছে? এক, দুই, তিন প্রকার শিখে। খাগিও মানে কি দাম, তিন মানন মানে 30,000। এখন এইটার চাইছে কি মিথ্যাটা বাইর করে, একই করছে। জুং শিক মেনু ফান কথা কিন্তু আছে, আপনাদেরকে আমি যখন 14 নম্বর ইলশিক পড়াইছিলাম, ইলশিক কি ভাই? ইলশিক হলো জাপানিজ খাবার, হানশিক কি ভাই? কোরিয়ান খাবার। আর জুংশিক মানে এই চাংপং চাজাং মিয়ং এগুলো সব হলো চাইনিজ, জুংশিক খাবার চাইনিজ খাবার। এটা কিন্তু আপনার মিলে গেছে। সাম্মাওন এই যে 3 মান, কেউ বললো 3 মান আর কেউ বললো কি ভাই 30,000, কথা তো একটাই নাকি? এটাও ঠিক আছে। এই দেখুন, এই যে যে ভাইটা বলছে বেদাল শিখি, শিখি মানে কি? এই যে অর্ডার করেছে, এটাও কিন্তু ঠিক আছে। এই যে পেজটা কোন জায়গায়, আমি যে আপনাদেরকে দেখে নিয়ে আসলাম। কয়টা প্রোডাক্ট আছে? এক, দুই, তিন। দেখেন চিকনে মেরে দিয়েছে। এরা বলছে ইয়সত কাজী ইসে, ইয়সত কাজী মানে কি? 6 প্রকার আছে। এরা কি বলেছে? 6 প্রকার খাবার অর্ডার করে, এই উংশিক 6 ধরনের আছে। 6 ধরনের আর 3 ধরনের, বলেন তো আপনারা এখানে কয় ধরনের খাবার আছে? এরা বলছে 6 ধরনের আছে, আর ওখানে আছে 3 ধরনের। বুঝতে পেরেছেন? স্যার, লাস্টেরটাই ঠিক হবে স্যার। এই যে ভুল। কাজী, কাজী কাজী মানে কি? প্রকার। আমার ওইটার সাথে এটা একটু মিল পাইছেন ভাই? জি স্যার, জি স্যার, কাজী, এই যে কাজী মানে প্রকার। এই কাজী জিনিসটা বুঝতে হবে, কাজী মানে কি ভাই? প্রকার। কাজী মানে প্রকার, এই জিনিসটা আগে ভাই। আচ্ছা, পরেরটা ভাই ক্লাস করে, অনেকের ক্লাসটা দরকার নেই আবার অনেক। এটা তো একটাই কিওয়ার্ড, সেটা হলো জাগব মানে কাজ। জাগব মানে কি ভাই? কাজ। সন্মূল মানে কি? উপহার। সন্মূল মানে উপহার। চিনকু মানে বন্ধু। আর খাজক মানে কি? পরিবার। আমরা তো একটাই জানি যে স্যাঙ্গিল আছে যেখানে সন্মূল আছে, সন্মূল আছে। জি জি বুঝা যায়? জি স্যার, কে কি প্রশ্নের বোঝা অ্যান্সার যায়। করেছে? স্যার সবগুলো মাথায় আছে রিয়াজ সাহেব। আপনি যে কোশ্চেন দেখেন, এই কোশ্চেন কিন্তু চিকনে মেরে দিলাম। এগুলা আর এরকম ভাবে আসলে তো খুব বেটার হবে। আহা, 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 এগুলা বলে আসলে বেটার হবে। মামুর বেটা এগুলাই বোঝে না। আমার অফলাইনের পোলাপানের চেহারা দেখলে যে রাগ ওঠে। আহা, আপনি তো এই জন্য তো আপনি পাস। যারা বুঝতেছেন আল্লাহর রহমত সবাই ভালো করবেন ভাই, চাপ নিয়েন না। আচ্ছা, এইটা কি বলেছে? এটা রমজানের গুরুত্ব, সেটা হলো মুদান হেন্দাং মানে কি? অনুমোদিত জেব্রা ক্রসিং। খিউতং সাগো, খিউতং মানে কি ভাই? আমরা 18 নম্বরে পড়েছি পরিবহন, তাই না? কিওয়ার্ড গুলো দেখেন। সাগো মানে কি ভাই? দুর্ঘটনা। আজকে অনেকগুলো কোশ্চেন সলভ করে দেবো। আন্নে মানে তথ্য, দুর্ঘটনার তথ্য। মুদান হেন্দাং মানে কি? অনুমতি জেব্রা ক্রসিং। বলগুম মানে কি? জরিমানা। 22 নম্বর অধ্যায় হিট করেছে। কেউ যদি স্বপ্ন দেখতে চান কোরিয়ান ভাষায়, 11, 12, 16, 18, 20, 21, 22, 26, 27, 28, 29, এগুলো ফার্স্ট পার্ট পুরোটাই বলবেন, প্রথম পার্ট পুরোটা, শুধু 25 ছাড়া প্রথম পার্ট পুরোটাই। এরপরে এগুলোকে করে চাল ভাজার মতো ভাইজে দেবে। একটা কিওয়ার্ড যেন এদিক ওদিক না যায়। দেখবেন আপনারা গ্রাফ আইডি কার্ড দেখে মোটামুটি আপনি ইনশাল্লাহ 150 ফার্স্ট পার্ট থেকেই পেয়ে যাবেন, যদি এগুলোকে একটু চাল ভাজার মতো ভাজি।
বলছে থোরো সাংহাং, সাংহাং মানে কি পরিচিতি, এটাও কিন্তু 12 নম্বর অধ্যায় থেকে এসেছে। খিরুল খন্নলতে বান্দুসি মানে কি ভাই অবশ্যই, যেটা আমরা কোক বলি, কোক। হয়েন্দাং বোধ খন্ন মানে পার পার, আঞ্জন মানে কি নিরাপদ, আপনি যদি রাস্তা পার হতে চান অত কি আপনার জেব্রা ক্রসিং ব্যবহার করা নিরাপদ। ছাগা ওজি আনুলতে গাড়ি না আসলেও উদান হয়েন্দাং হামিও নামতে নিরা মানে অনুমোদিত জেব্রা ক্রসিং চলবে না। হয়েন্দাং বোধরও খন্নলতে যখন আপনি জেব্রা ক্রসিং পারাপার হবেন, ছাগা অনুনজি আসার বিষয়টি বান্দুসি অবশ্যই ওয়াগিন হেইয়া চেক করবেন। আল্লাহর রহমত আপনাদের এই গ্রুপ থেকে বেশ কয়েকজন ভাই কুরিয়াতে যাবে ইনশাল্লাহ, আমি দোয়া করি। এখানে 205 জন ভাই আছেন, পাশাপাশি ইউটিউবে এখন আমাদের ক্লাসটা দেখতেছে রানিং প্রায় 250 জনের মতো আর কি এই কেএলসি পেজে। তো মোটে 500 জন ভাই বোন আছে, আল্লাহ তাআলা সবাইকে কুরিয়ার মাটিতে কবুল করুন ইনশাল্লাহ। ভাই আমাদের আজকে ভিসা হয়েছে 3 জন, আল্লাহর কাছে দোয়া করেন কালকে ইনশাল্লাহ আরো ভিসা হবে। আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু একবারই নতুন। এই দেখছেন এখানেও চুলকানি, ওই প্রত্যেকদিন ফেসবুকে পোস্ট দেন শত শত স্টুডেন্ট পাস, ভিসা নাই কেন, দেখছেন কি চুলকানি, কি কথা। আরে ভাই আমাদের তো প্রতিষ্ঠানটা হলোই 5 মাসে। হ্যাঁ, আমাদের অফলাইন 5 মাস, অনলাইন বেশ কিছুদিন যাবত পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভেঙে ভেঙে অল্প করে, আগে তো 1 জন 2 জন করে পড়ে। এই ভাইরাল তো আমাদের একেএলসি পেজটাই তো হলো, আপনি খুলে দেখেন এটার বয়স কতদিন হয়েছে, সর্বোচ্চ মনে হয় 6 মাস কিংবা 7 মাস। একেএলসি ইউটিউবটার বয়সটা এরকম 7-8 মাস মনে হয়, সর্বোচ্চ 1 বছর। তাকে আমি ইউটিউবে গান গাইতাম কুড়িয়াতে অনেকদিন স্যার, কিন্তু আপলোড দেওয়া হচ্ছে 5 থেকে 7 মাস যাবে। তো আপনি, এরা তো রোস্টারই এখনো পায়নি, যারা পাস করছে মামুর বেটা ওরা তো রোস্টারই পায়নি অনেক। এর ভিতরে আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ যে কয়জন রোস্টার পেয়েছে আল্লাহর রহমত বিশ্বাসী, গতবার 5 থেকে 6 জন আমাদের চলে গিয়েছে, এবারও মোটামুটি 3 জন হয়েছে আল্লাহর রহমত, আরো তো সময় আছে। ভাই আপনি যে প্রতিষ্ঠানেরই হন, আপনার প্রতি বা যে ইপিএস এ যারা লেগে আছে সবাই সবার জন্য আমরা দোয়া করি, হিংসা নাই, কারণ আমাদের কুরিয়ার মাটিতে যেতে হবে। ওকে, এখন আসেন, এটা শেষ করলাম। এটা এটা তো পারার লাগবে না, এটা তো সবাই পারেন, এটা সলভ করার কিছু নেই, এটা তো সলভ করার কিছু, এটা বাদে এখন আমরা মডেলে চলে যাই। হ্যাঁ, আপনাদেরকে আজকে 16, 17, 18, 19, 20, 21 গুলো দ্রুত শেষ করে দিচ্ছি, দেখেন। একটু দেখেন, শুধু মডেল গুলো দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রিডিং পার্টি চলবে। হ্যাঁ, এই আপনাদের ধরেন আজকে 16, 17, 18 দেখাচ্ছি, 20 পর্যন্ত 4টা মডেল দেখাচ্ছি, যদি ধৈর্য থাকে দেখবেন, না হলে চলে যাবে। শুধু ছোট ছোট গুলা হিট কিওয়ার্ড দিয়ে আমরা মারবো আর কি। বিসমিল্লাহ বলে শুরু করলাম, দেখেন। এটা কি হবে ভাই, আপনাদের মাইক খুলে দিলে আপনারাই অ্যান্সার করবেন। এটা কি হবে, না ভূমি হয়াঙ্গি কোং হয়াঙ্গি, কি হবে এটা? আচ্ছা স্যার। হ্যাঁ, কয় নাম্বার হবে? চার নাম্বার চার নাম্বার 9 নাম্বার স্যার। স্যার। আমরা তো এটা আপনাদের এই যে 45 নম্বর অধ্যায়ে পড়ছিলাম না ভাই, 45 নম্বরের, তাইলে আপনাদেরকে আমি বারবার করে বলছি যে 41 থেকে 49 পর্যন্ত যদি আপনার কুড়িয়ে যাওয়ার স্বপ্ন থেকে, মানে ধুমায়া পড়বেন 41 থেকে 49 পর্যন্ত, কোনো স্কিপ করার দরকার নেই। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে হিট করবেন। আমরা খয়াঙ্গি খয়াঙ্গি আমরা পড়েছি। সো 45-এর প্রথম শব্দগুলো খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয় গুলো তো আরো ইম্পর্টেন্ট, হট হিট যেটা বলে আর কি, হিট, হিটের উপরে হিট। আমরা এই যে 45-এর ফং খোয়াঙ্গি পড়েছিলাম, এই যে ফনিত্র আর কি, এই যে ফনিত্র, এই যে ফং খোয়াঙ্গি, তাহলে আমরা একটা পারলাম, 5 নাম্বার আলহামদুলিল্লাহ। আমি শুধু স্কিপ করবো ভাই 5 নাম্বার পরেরটা। তাহলে এটা কি হবে, এটা গতকালকেও আপনারা দিয়েছিলেন, কি বলে এটা ভাই, ফরক্লিফট। তাহলে ফরক্লিফটটা কি বলে, ওয়ামুল সা না জিজ্ঞেস, কয় নাম্বার হবে ভাই? তিন নাম্বার স্যার, 3 নাম্বার। 3 নাম্বার। পরেরটা হবে কি ভাই, আপনি একটু অ্যান্সার করে সবসময় কি পড়বেন, উত্তরটা পড়বেন। সবসময় কি করবেন, আগে দৌড়ে আইসা কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে খোয়ান গিয়ে, খোয়ান গিয়ে মানে কি ভাই, সম্পর্ক যুক্ত। এই প্রশ্নটা আগে পড়লেন, কি চেয়েছে, সম্পর্ক যুক্ত শব্দ বিষয়। ইওল মানে কি ভাই, দরজা খোলা, আপনারা পড়েছেন একটু, এইগুলোই পরীক্ষা আসে ভাই। কু মানে কি ভাই, সুইচ বন্ধ করা। কু আর ক একই কথা, কু আর কু মানে কি ভাই, সুইচ বন্ধ করা, যে কোনো ইলেকট্রিক সুইচ। জামকুদা মানে বোতাম লাগানো, আমরা 36 নাম্বারে পড়ছিলাম, মনে আছে ভাই, বোতাম লাগানো আর কি, জামকুদা বোতাম লাগানো। আর থুল্লিদা মানে কি ভাই, ফেরত দেওয়া বা ঘুরিয়ে দেওয়া, অথবা কি ঘাড় ঘুরিয়ে পানি পান করা, ফেরত দেওয়া অথবা ঘুরিয়ে দেওয়া ইলেকট্রিক সুইচ। তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে ভাই এটা, সনফুঙ্গি। তাহলে সনফুঙ্গি, সুইসু, হিউতে জন হওয়া, আমরা পড়েছি 19 নাম্বার ওদের। টেলিভিশন কি হবে এটা, কুদা। বাকিগুলো কিন্তু যাচ্ছে না, তাই না ভাই, অ্যান্সার না লিখি, অ্যান্সার না লিখি। আচ্ছা, অ্যান্সার গুলো না লিখি ইনশাল্লাহ। আপনার এই খাইরুল ভাই আপনারা গ্রুপে শেয়ার করবেন না, অনেকের কষ্ট হয়। তাইলে এই বাকিগুলো কিন্তু, এই যে বোতাম যদি থাকতো দাম শুরু, তাইলে হয়তো থুল্লিদা ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে, এই আমরা জানি এই মেশিনের সুইচ, এই সুইচ কিন্তু ঘুরিয়ে দেওয়া যায় না, টেলিভিশনের সুইচ কিন্তু ঘোরানো যায়।
মোবাইলের সুইচ কিন্তু ঘোরানো যায় না, অন অফ করা যায়, তাহলে টুদা মানে বন্ধ। ওকে, আমরা এইটা 12 নম্বর অধ্যায় হিট করছে, তাই না ভাই? জুঙ্গান, জুঙ্গান মানে কি? এটা কি চাইছে? বিশুদ্ধ মাল। কি চাইছে? সমার্থক শব্দ। বিশুদ্ধ মাল মানে কি? সমার্থক শব্দ চেয়েছে। এখন জুঙ্গানের বিশুদ্ধ মাল কি? খাউন্দে, হন্নফিয়ন, আরে না উইনসুক? পড়েছিলেন না ভাই আপনারা? 12 নম্বর অধ্যায়ে আপনারা পড়েছেন খাউন্দে মানে জুঙ্গান খাউন্দে, জুঙ্গান খাউন্দে। খাউন্দে খাউন্দে নাম্বার স্যার, এক নাম্বার নাম্বার ওয়ান মাঝে মাঝে জুঙ্গান খাউন্দে। খাউনটা জঙ্গান মনে হচ্ছে অনেকের মধ্যে। খাওয়াতে হবে স্যার। অনেকের মাঝে এই যে পড়েছি ভাই, এই যে 142 নম্বর পেজ, খাউন্দে আর জুঙ্গান। খাউন্দে আর জুঙ্গান মানে কি ভাই? খাউন্দে আর জুঙ্গান হয়ে যাবে ইনশাল্লাহ ভাই, 100% হবে, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, 175 পেয়ে কান্না করতেছে, এ হে দুঃখ করে। খাউন্দে আর জুঙ্গান মানে কি ভাই? আর আপনারা যারা লটারিতে আছেন, এটা আল্লাহর রহমত মনে করেন ভাই। খুব পায়ে ধরে বলি, যারা আমার ক্লাসটা করতেছেন আপনারা তো সবাই আমাকে SMS করবেন, আমার স্টুডেন্ট না হলেও, কারণ আমার দ্বারা আপনার উপকার হচ্ছে। খেলাটা বুঝবেন, আল্লাহ ভালো জানে এবার যে কি হয়, যে অবস্থা, সব পোলাপান বাড়ি গিয়েছে সব। এমন ভাব সাপ চোখে মুখে দেখে কোটিপতির পোলাপান, আবার যখন টাকা চাই তখন বলে, স্যার বাড়ির কিচ্ছু নাই, স্যার বাড়ির কিচ্ছু নাই। আবার দেখি ডাইনে যে বেনসন সিগারেট খাইতেছে। তো অবস্থা খুব ভয়াবহ, পাশ করতে পারবে কিনা এই অবস্থা। আপনারা যারা আল্লাহর রহমত কিওয়ার্ড বুঝতেছেন, আপনারা একটু পরিশ্রম বাড়াই দেন, অল্প একটু পরিশ্রম বাড়াই দেন, বেশি লাগবে না। এবার লটারিতে এত লাগবে না। আপনারা যে ঝড়টা দেখতেছেন না এবার পারদর্শী, এই ঝড় আবার আপনারা ধ্বংস করেও দিতে পারে। কথা কিন্তু বুঝে যাবেন, চিকনে মেরে দিয়েছি। যে ঝড় দেখছেন এই ঝড় কিন্তু এবার উল্টেও যাইতে পারে লটারিতে আসছে, মানে লটারি উল্টে হয়ে যাইতে পারে। 110 পাস না, 110 পাস। এখন এইটা ভাই কি হবে দেখে, এটা রেকর্ড ভেঙেও যাইতে পারে। সো আপনারা যারা ভাই কিওয়ার্ড বুঝতেছেন পায়ে ধরে বলি একটু ভালো করে, কারণ আপনাদের রেজাল্টটা আমার দরকার আছে। এটা প্রতিষ্ঠান চলতে গেলে এলসি সবাই যেহেতু ভালো করেছেন, আপনাদের যেহেতু মহব্বত দিয়ে পড়াচ্ছি, আপনারা একটু দয়া করে ভাই একটু একটু পরিশ্রম বাড়ান। ভিসা হবে ইনশাল্লাহ। আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট দেখছেন ভিসা নাই, এটা ছাড়ি দেন ওটা ছাড়ি দেন, এইগুলো আমি 2014 সালে শুনছি। আল্লাহর রহমত সবাই কুড়িয়াতে গিয়েছি, থেকে এসেছি, চেষ্টা করতে থাকেন। ওকে ডান, তাহলে এটা হলো খাউন্দের জন্য। পরেরটা ভাই, পরের, ও ভাই ভাই রে, এটা হলো কংবু অন্দং জিগো পাপ। তাহলে এটা কি হবে? আমরা তো এইটা পড়বো, পরে হিট করবো। সুকবু, সুকবু জেগা জোয়া হানুন খেলা সুকবু। সুকবু আছে যেখানে কংবু অন্দং জিগপ নব, কি হবে ভাই? তাইলে কি সুকবুর বন্ধুর নাম কি? সুকবুর বান্ধবীর নাম কি? সুকবু আছে যেখানে কি হবে? উন্দং স্যার, উন্দং স্যার, উন্দং স্যার, উন্দং। বোঝেন না কেডা? বোঝেন নাকি? এটা বোঝেন নাকি? ফুটবল আছে সেখানে উন্নয়ন আছে সেখানে সুখ আছে সেখানে উন্নয়ন আছে সেখানে হ্যাঁ, এই যে যারা বুঝিছেন তারা পাস, মনে মনে মিষ্টি খান আর আসার সময় হিসাব করে নিয়ে আসে। বুঝলি না, আমরা ছোটকালে খেলছিলাম যে খা কয়টা খাবি, খা কলা। এরকম আল্লাহ আল্লাহ করে যারা একটু কিওয়ার্ড বুঝতেছেন আর একটু পরিশ্রম বাড়াই দেন, এই ক্লাসটা শেষ করে নিজেরাই ছবিগুলো মারবেন। আপনারা যারা কিওয়ার্ড বুঝতে অবশ্যই ভালো। তাহলে জেগা মানে আমি, জোত মানে কি ভাই? পছন্দ করি, আমি পছন্দ করি। সুব্বু মানে কি? ফুটবল। এখন এই আমরা জানি ফুটবল আছে, এখন এইখানে যদি হতো আমরা পছন্দ করি ইয়কসা। ইয়কসা মানে কি? ইতিহাস। আমি পছন্দ করি সুহাগ, গণিত, তখন অ্যান্সারটা কোন দিকে টানবে? কুম্বুর দিকে টান। আবার এই জায়গায় যদি বলতো জেগা জোয়াহানুন ইউরিশা, ইউরিশা মানে কি? রাধুনি। খান হোসা, তখন হিট করতো কি? জিগপ, পেশার দিকে, যে আমার কাজ হইলো খোংজাঙে আমি ইলহাম নিতে, এরকম করে হিট ধরবো। বলছে ওন্দং জাং এসো খাসো চিনকুদুল হোগা সুব্বুর। সুব্বুর কথা বলছে, সুব্বু আছে যেখানে ওন্দং আছে সেখানে শেষ। এখানে এখানে বলছে হুইনশিল, এগুলো হিট কিওয়ার্ড ভাই লেগে। হুইনশিল মানে অনেকটাই। আর বিয়ল্ল মানে কি ভাই? তেমন। ইয়াজ্ঞান মানে অল্প একটু বা পেরা, এরকম অল্প একটু বা অল্প। আর জামখান মান মানে একটু সময়। জামখান মান মানে একটু সময়, অথবা এটাকে জামসিমানও বলা হয়। কুরিয়ানরা ফোন কল রিসিভ করার পরে বলে ইয়ে বসে ও, ইয়ে বসে ওকে হ্যালো হ্যালো বয় নে মাচ্ছুম নিদা, জামখান মান খিদা রয়েছে অথবা জামসি মান খিদা রয়েছে, একটু সময়। এখন বলছে ইউরি স্যাক। ইউরি স্যাক মানে কি ভাই? ইউরি মানে রান্না, স্যাক মানে কি ভাই? বই। ইউরি স্যাক। বোগো মানে কি? দেখে। মিয়ক বুক ভাই বলতে পারবেন মিয়ক বুক কেন খায়, কি জন্য খায় বলতে পারবেন? আর গর্ভধারণী বাচ্চা দান করার পরে খায় স্যার। সম্মানের জন্য রোমান মিরিদ্দা ভাই, আপনার 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 আইডিটা, আপনার কথাটা একটু ভুল আছে, এটা খুব কম, খুব কম।
ধরেন না 10,000 বা 15,000 পরীক্ষা দিচ্ছেন, এটা খুব কম, 500 থেকে 1,000 মাল আছে এই ভাষা পারদর্শী, কিন্তু মাল বেশি না। আপনি এবার ভয়ে আবার আত্মহারা হয়ে যান। মাল তো এখন আমি বেশি চিনি নাকি, আপনার তো বিশ্বাস রাখা লাগবে যে বাংলাদেশের এখন অধিকাংশ মাল তো সবই এলসি তে হিট করে। এনি হাউ, আজকে এক ভাই 200 পাইছে, বলছে যে বাংলাদেশে যে যেখানে পড়েছে 70% স্টুডেন্ট এখন একেএলসি কে ফলো করতেছে। একেএলসি কিন্তু অর্থের বিষয়ে মূল্যায়ন করে না, আলহামদুলিল্লাহ। টাকা নাই কিন্তু স্যার, আমি তো একজনের কাছ থেকে এ পর্যন্ত 10,000-এর উপরে নিতে পারিনি। যদি নিয়ে থাকি খুব কম সময়ের কাছ থেকে 5,000, 2,000, 4,000 যে যেমনি দেয়, আলহামদুলিল্লাহ। সো এমনও পাবলিক আছে যাদের আজকে বিষয় ইস্যু হয়েছে, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন স্যারে কয় টাকা দিছে, 3 জনকে যদি জিজ্ঞাসা করেন, তো আপনারা অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে এইভাবে কি সম্ভব যে 3 জনের ভিসা ইস্যু হয়েছে। এদেরকে যদি জিজ্ঞাসা করেন যে স্কিল টেস্টের টাকাটাও দিছে কিনা হালাল হয়, ওকে শুনিয়ে দেখি। কিন্তু আমার দোয়া আছে তাদের উপর, কারণ 3টা ছেলে অনেক গরিব থেকে আসছে। একজনের বাড়ি রংপুর, একজনের লালমনিরহাট, একজন কক্সবাজার। অনলাইনে এসে এক রাতে স্কিল টেস্ট দিয়ে পরীক্ষা পাস করছে, এক রাতে পরীক্ষা দিচ্ছে। তাহলে কত তাদের ডেডিকেশন হইতে পারে। অনলাইনে পড়ছে, কোনোদিন কোনো প্রতিষ্ঠানে যায়নি, আবার অনলাইনে স্কিলে জাগি চুকে করে একদিন এসে শুধু প্র্যাকটিস করে পরীক্ষা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এইটা হলো টার্গেট, এইটা হলো ইপিএস, এটা হলো একেএলসি, এটা হলো বাটপাড়ি না ভাই, আলহামদুলিল্লাহ সুম্মাল আপনাদের দোয়া। তো খুরনদের চুগুম মানে একটু, সিংহ মানে পানসে, গদখাত্তা মানে কি ভাই মনে হচ্ছে, ভাই একটু মনে হচ্ছে। সুকুম মানে কি কিন্তু লবণ, তাহলে কি লবণ হুইনশিল অনেকটাই বিয়ল না, একটু দিলে ভালো হয়। আপনার কি হচ্ছে, তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে ভাই? ইয়াক গান মানে অল্প একটু দিলে ভালো হয়। ইয়াক খান, ইয়াক খান মানে আমি যে রান্না করেছি বিয়োগ টুকটা, এই স্যার বিয়োগ জামখান টুকটা মানে জামখান সময়ের ক্ষেত্রে ভাই, ও ভাই জামখান হলো সময়ের ক্ষেত্রে, জামখান মান জামসিমান জি হলো স্যার, জি সময়ের স্যার, ক্ষেত্রে। হ্যাঁ, আর ইয়াকগান হলো অল্প জি একটু স্যার। লবণ দেওয়া, অল্প একটু তরকারি দাও, অল্প একটু ভাত দাও, এই ক্ষেত্রে আমরা ইয়াকগান শব্দটা ব্যবহার করবো। ইনশাল্লাহ এটা আমরা পরবর্তীতে বুঝবো। হ্যাঁ, আমাদের নেক্সট বিশ্বকাপ এটা তো আর না, বুঝছেন না, আমরা এটা আইফেল টাওয়ার দেখতে গিয়েছি, আহা একটু ওবামার সাথে দেখা করতে গেছি, এটার উদ্দেশ্যে যায়নি তাই না? আহা, এই যে শিওন মানে কি ভাই? শীতল। আমুর বেঠা আম পাঠাবে, ইনশাআল্লাহ কবুল করি। কেকুত মানে কি ভাই? সবসময় অ্যান্সার পড়বো ভাই, অ্যান্সার। হ্যাঁ, বুদরব মানে কি? মসৃণ। আর মিকুরবদা মানে কি ভাই? পিছলা। আর এইখানে আবার একটা শব্দ আছে ম্যাকু, এই যে আপনি যে ক্লাসটা করলেন না, কত কিছু শিখলেন। ম্যাকুরবদা, ম্যাকুরবদা মানে কিন্তু মসৃণ, দেখেছেন? বুদুরব মানে মসৃণ, ম্যাকু আর মিকু ওই পার্থক্যটা বুঝছেন ভাই? ও ভাই বুঝিছেন? ও গালি টুলি দিয়েন না। জি স্যার। হ্যাঁ, এখানে তো বুঝছি স্যার। বুঝেছি স্যার। ম্যাকু আর আমিও মিকু। কিন্তু আজকে আইডি চেক দিয়েছি, বুঝছেন, যে আমার আইডিতে ইস্যুটা হলো না। হ্যাঁ, যে ভালো লাগে আইডি চেক দিতে, মজাই লাগে। যাদের ইস্যু হয়ে আছে সব ইসা, আইডি তো দেখি মাল তো টানে না। হ্যাঁ, আচ্ছা ভাই, স্যার তাইলে সবাই দোয়ার আমরা যখন 49 নম্বর অধ্যায় হিট করে দিয়েছি, তখন আমরা পড়েছি নমজিদা মিকু রোজিদা, মিকু রোজিদা আছে যেখানে, নুন আছে সেখানে। নুন মানে কি ভাই? নুন মানে বরফ, তুষার আছে যেখানে, বলছে বামে রাতে নেরিদা, নেরিদা মানে কি? নামে। নুন মানে তুষার, তুষার নামার কারণে, তেমুনে মানে কারণে, খিল মানে কি? রাস্তা। এখন রাস্তা কি হয়? শীতল হয়, পরিষ্কার হয় না? বুদুর মসৃণ আর মেকুরব। আমরা কিন্তু 49-এর সেই দ্বিতীয় শব্দকে শিট করেছি, নুন আছে যেখানে, পিছলা। 4 নাম্বার। এমন কোন ভাই আছে যে আমার স্যার কুড়িয়ে যাইতে হবে? আপনার যদি কুড়িয়ে যাওয়ার স্বপ্ন থাকে, ইফতেখার স্যার আপনাদের 5 নাম্বার দিয়ে দিছে 49 নম্বর অধ্যায়ের যে হিট কিওয়ার্ড আমি দিছি, এই কিওয়ার্ড গুলো দেখে দেখে নিবেন। আর 49 থেকে এইখানে যে মরি আছে যেখানে, আনজন্ম সেখানে, বোয়ান গিয়ে, এইটার ব্যবহার গুলো পড়বেন। পাশাপাশি দ্বিতীয় শব্দ এই যে এখানে যে 4টা শব্দ, মিকুরজিদা, নমজিদা, সুরাকাদা, খিগিয়ে খামদা, খামজন আছে যেখানে, জঙ্গি আছে সেখানে। আমি মানে 2টা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, একটা হলো সেকেন্ড পার্টের যে 2টা বা 3টা ভিডিও আছে। দয়া করে আপনারা যারা স্বপ্ন দেখতেছেন ওই ভিডিও গুলো কিন্তু হিট করবেন ভাই, যে প্রতিষ্ঠান থেকেই হন। আপনি ইউটিউব থেকে আমার এই ভিডিও গুলো দেখবেন, ইনশাল্লাহ অনেক উপকারে দিবে। আচ্ছা, তাহলে এটার মিকুর অব্দ পরেরটা ভাই, এটা আমরা দ্বিতীয় পেপার। না, এখন যেটা দেখাইলাম 49-এর দ্বিতীয় পেপার না। আর ভালো রেজাল্টের পূর্ব শর্ত হলো দ্বিতীয় পেপারটা ভালো করে হিট করা। ভালো রেজাল্টের পূর্ব শর্ত দ্বিতীয় পেপার ভালো করে পড়তে হবে। আচ্ছা, এটা হলো একই কথা ভাই। এটা এটা আবার পড়ছি কি সবসময় অ্যান্সার পড়বো কি ভাই? অ্যান্সার একটু দয়া করে দেখেন ভাই অ্যান্সার গুলো। আচ্ছা, সেটা আজকে তো শুক্রবারের দিন, একটু দেরি হলেও সমস্যা নেই। খ মানে কি ভাই? আরো। আর থা মানে সব। আবার এই মধু মানেও কিন্তু সব। আবার কি হাফ গিয়ে মানেও কিন্তু একত্রে আর কি, সব পড়াইছিল। খাচ্ছি, খাচ্ছি মানে কি? সব। আবার আমরা পড়েছি হামকে, হামকে মানে কি ভাই? একসাথে আমরা পড়েছিলাম তাই না ভাই?
একত্রে। এরপরে জাল মানে ভালো, জোত, জোত মানেও কি ভাই ভালো, এটার বান্দে মাল দিয়েছি মন্দ হলে শিরো, শিরো মানে কি ভাই মন্দ। সাম মানে সত্যি, জংমাল, জংমাল মানে কি ভাই সত্যি। ছিনচা, ছিনচা মানে সত্যি। ইয়াক মানে ওষুধ, হ্যাঁ, আবার ইয়াক মানে কিন্তু প্রায় বুঝে আর কি। আবার ইয়াক দো যদি হয়, ইয়াক দো মানে মানচিত্র, আবার জিদো, জিদো মানে কিন্তু মানচিত্র। এই কিওয়ার্ড গুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে। জিদো মানে মানচিত্র, ইয়াক দো মানে মানচিত্র, ইয়াক মানে প্রায়, ইয়াক মানে ওষুধ। এখন বলছে সুল থইগুণ শিখান, 18 নম্বরের দ্বিতীয় গল্পের নিচে 4টে শব্দ পড়াইছি। যদি কোনো ভাইয়ের স্বপ্ন থাকে এই 4টে শব্দ ভালো করে পড়বেন। একটা হলো সুলগুণ শিখান, একটা হলো থুইগুণ শিখান, একটা সুল থুইগুণ শিখান, একটা সাগা মাখাতা পড়াইছি ভাই। 18 নম্বর অধ্যায়ের দ্বিতীয় গল্পের নিচে 4টে শব্দ, সুলগুণ শিখান কাকে বলে, থুইগুণ শিখান কাকে বলে, সুল থুইগুণ শিখান কাকে বলে। সুল থুইগুণ শিখান মানে ভাই কোম্পানির যাওয়া আসার সময়ে বসু বোদা, বোদা মানে কি ভাই চেয়ে, ভাই বাসের চেয়ে জিহাসল কি হবে একটু বেশি, বারু মানে কি ভাই দ্রুত, না ভালো দ্রুত, না সত্যি দ্রুত, না প্রায় দ্রুত। তখন কি পড়েছিলেন ভাই আপনাদের 18 নম্বরের ওই যে গল্প দুইটাই কিন্তু হিট করবে। সো 18 নম্বর অধ্যায়টা 1 নাম্বার। তো স্যার আরো দ্রুত। দয়া করে স্যার বলছি আপনারা আঠারো এক নম্বর নাম্বার। 18 নম্বর অধ্যায়টা গো হবে আই লাভ স্যার ইউ গো। দিয়ে পড়বেন। কি দিয়ে পড়বেন ভাই? 18 নম্বর অধ্যায়টা আই লাভ ইউ কলিজার সাথে পড়বে। এই যে প্রথম শব্দকোষটা আমি বা আমরা সিসঙ্গে অত কে খায় ও বসু না জিয়া সাল বোগা থ পাল্লাই ও কোনটা বেশি সিগু মন বসু, এই যে থ পারুল খয়, থ পারুল খয়, থ পারুল খয় মানে একটু বেশি দূরে দেখেছে হিট করেছে। এই যে। এরপরে দ্বিতীয় গল্পটাও হিট করছে, হিট একই সেটা কয় হয়েছা ইয়োগী কাজী অত কেউ আসছে জনুন মানে আমি, হয়েছা মানে কোম্পানি, খাকাবদা মানে কাছাকাছি, হওয়ার কাটে খর ওয়াসয়, হয়েছা এসো ইয়োগী কাজী অলমানা খল্লিসয়, অলমানা খল্লিসয়, এটা কিন্তু হিট কিওয়ার্ড। কয়া বোচং 30 মিনিট লাগে কিন্তু সিলচিয়াগেন শিগানে সাগা মাখিয়স শিগানি সোম থক হলিও। 18 নম্বরের লিসেনিং 1 এবং 2 মারাত্মক ইম্পর্টেন্ট। কুড়িয়া যাইতে গেলে আপনাকে 18 নম্বর, এই যে ভাই যে নিচে 4টে শব্দ হিট করলাম, একটা হলো সুনগুন শিগান আছে যেখানে, আসিম আছে সেখানে, সিজাক আছে সেখানে, থুইগুন আছে যেখানে, কুত আছে সেখানে, আর সাগা মাখাদা। আপনাদের ভিতরে যে ভাইটা আজকে পরীক্ষা দিয়ে আসছে ও আমার অনেক পুরান স্টুডেন্ট, ছেলেটা মুসির ওর বাবা হলো একজন মুসি, এসে কান্না করে দিছে, বাবা হলো মুসি। দেখেন আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কত বড় উপকার হচ্ছে মানুষের। এক মুচির ছেলে আলহামদুলিল্লাহ অনলাইনে ক্লাস করে একটা সর্বোচ্চ রেজাল্ট করছে, আলহামদুলিল্লাহ আজকে ভালো রেজাল্ট করছে। করে সে আইসে দু চোখ দিয়ে কান্না করতে করে, আইসেও কান্না যাইতে সময় এই যে একটা প্ল্যাটফর্ম পেয়েছে, এই যে গরিব বাবাটা, বাবা ফোন দিল আমার সাথে কথা বললো, আমারও ভালো লাগলো। এই যে একটা গরিব ঘরের সন্তান আল্লাহ পাক যদি কুড়িয়ে, তার জন্য অনেক দোয়া, মন খুলে দোয়া, দ্রুত সে কুড়িয়াতে যাক, তার পরিবার তার সমাজটাকে সে দ্রুত উন্নয়ন করুক। যে ও 2টা খাতা নিয়ে আসছে আমার কাছে, দেখলাম এরকম বড় বড় ডিস্কের খাতায়, কয় স্যার এমন কোনো কিওয়ার্ড নেই যা আমি লিখি নেই স্যার, এমন কোনো কিওয়ার্ড আপনি সবগুলো লিখে দিয়েছি স্যার, কখন ক্লাসটা হবে স্যার এই চিন্তায় বসে থাকতাম। সেই যখন আপনার সময় থাকে 9টার সময়, 9টা বাদ বসে যতক্ষণ ক্লাস শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমি কোনোদিন আপনার একটা ক্লাস স্কিপ করিনি। এটা হলো ভাই ভালোবাসা। আর আপনি এসে বলতেছেন বাটপার, আমাকে ব্লক করে দিয়েছে, মনে হচ্ছে স্যার একজন বাটপার। আহা, বাটপারের তো একটা বৈশিষ্ট্য আছে দাদা, কি আপনি কি লেখেন, দোয়া করাও মুশকিল হয়ে গেছে। কালকে দোয়া করলাম 2 সাইডে বাট পড়াইছি, দেখলাম একের গপ্প বইকে, এটা কিসের দোয়া করে, এটা কি হবে ভাই? খোংহাং জুসা টার্মিনাল, তাহলে এটা তো আপনারা সেটা বাদ দিয়ে দিলাম, আমরা এখন স্কিপ করবো দ্রুত। ভাই ও ভাই আইডি কার্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে ভাই, আইডি কার্ড কিন্তু আইডি কার্ড নাই, আইডি কার্ড ইলহানুন গদ হারিয়ে গিয়েছে। কি হয়েছে আজকে দেখেন তো, এটা কি চেয়েছে এটা বলেন তো? সেঙ্গিল জন্মদিন। আপনাদেরকে বলছি, আবার বলছি, আমার 4 নাম্বার আমরা স্যার। এইটাকে কেউ পড়বো না, আমরা সব সময় এইটা পড়ার পরে এই দিকে চলে আসবো, এই দিকে চলে আসবো, আইসে আমরা উত্তরকে হিট করবো। ইরিয়ক্স, ইরিয়ক্স মানে কি ভাই? আইডি কার্ড। ইরিয়ক্স মানে কি? আইডি কার্ড। খাংসুহুম মানে কি ভাই? ইরুম। খাংসুহুম কি? খাংসুহুমকে বলা হয় ইরুম, খাংসুহুমকে বলা হয় সমিয়ং, নাম। খাংসুহংকে বলে সংমিয়ং, খাংসুহংকে বলে সংহাম। একই কথা না ভাই? স্যার ফানমে, আচ্ছা ফানমে এটা কি প্রশ্ন চাইতো বলেন তো, আমাকে বলেন তো, এই ফানমে যদি উত্তর হইতো তাহলে এটার প্রশ্ন কি হইতো? এটাকে যদি কেউ বলতে পারেন সে 5 নম্বর কি হইতে পারে? স্যার ইল হতো, স্যার ইল কাজ হইতো। কত সুন্দর রাকিব ঢালি সুন্দর কথা বলছে। এই কোরিয়ানটা এরকম হইতো না, ই সারামি, ই সারামি বুসুন, বুসুন ইল হাগো
শিবফয় এরকম হইতো, অথবা ই সারাম বুয়ো হাল সুইসয়, এখানে কি করতেছে, ইল ইল বুয়ো হাগো শিবফয় মানে কি করে বা কি করতে, তখন অ্যান্সারটা হইতো সে একজন বিক্রয় কর্মী। আমার কথা মানে বুঝতে পারেন? বুঝে গেছে ভাই? জি স্যার, এখানে জি স্যার, বোঝা গেছে স্যার। কারণ পেশা পাইতে পারতো না পেশা এটা তো পেশা জিগপ হয়, এটা হতে পারে। এই যে সুন্দর কথা স্যার বলছে, এটা জিগো একটা মতো পেশা। হয় না হ্যাঁ, এটা জিগপ হয় ভাই, ফাটাম। এই যারা এই কথাগুলো বলতেছেন না, আপনারা মনে মনে মিষ্টি খান, বাপ মায়েরও মিষ্টি খান, ইনশাল্লাহ আপনারা পাস করবেন। আল্লাহ আপনাদের কবুল করুক ভাই, একটু বোঝার চেষ্টা করেন, আমি তো আছি ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুক, আর বাকি চেষ্টা করেন। তাহলে আমরা এটা অ্যান্সারটা পেলাম 4 নাম্বার, তাই না? দেখেন 10টা কিন্তু আরো 4টে গ্রাফ আছে দাদা, এগুলো একটু পরে দেব আমরা, একটু দ্রুত শেষ করে দিচ্ছি, এগুলো একটু পরে দেই। আহা আহা আহা, আমরা 19 আর 20-এ একটু চলে যাই। 19 আর 20, এখন দেখেন তো ভাই, 19 আর 20 আমি কিন্তু স্কিপ করতেছি। এইরকম কিন্তু আপনি পরীক্ষার হলে করবেন দাদা, আপনি কিন্তু ধারাবাহিক হতে গেলে ফেল করবেন। ফেল করার শর্ত হলো স্কিপ না করা, স্কিপ না করা। স্কিপ যদি আপনি না করেন আপনি ফেল করবেন। কুড়িয়াতে এক ভাই 1 থেকে 20 পর্যন্ত দিয়ে অ্যান্সার পাইলো 155, আর এক ভাই দিল 1 থেকে 10, এরপর ভালো লাগে নাই, এরপরে 19 দিয়েছে, আবার ব্যাক করে এসে 18 দিয়েছে, এরপর 16 দিয়েছে, এ পাইলো 200। ওই বরকত এই 200, কুড়িয়ানরা ওই কে 1 দিয়েছে আর কে 20, এইটা বরকত না, বরকত হইলো ভাই তার রেজাল্ট পয়েন্ট কত আসলে। এখন দেখেন এই জায়গাতে বলতেছে সাংদামসা, সাংদামসা মানে কি ভাই? পরামর্শ করবি। একটু ভালো করে দেখেন। সুইসা উইসা মানে কি? ডাক্তার, গরুর পশু ডাক্তার, চিকিৎসক পশু পশু চিকিৎসক। চিকিৎসক ককসু মানে কি ভাই? কাঠ মিস্ত্রি। অবু কাঠ মানে কি? মিস্ত্রি জেলে। এখন জেলে বলতে সো তা খাসক মানে প্রাণী, সো মানে গরু, খাসক মানে প্রাণী প্রাণী। জিলবিয়ং, জিলবিয়ং মানে কি ভাই? অসুস্থ। চিকিৎসা অসুস্থ হলে না, অসুস্থ জিলবিয়ং মানে অসুস্থ না। অসুস্থ হ্যাঁ ঠিক আছে আচ্ছা, ঠিক আছে ইয়েবাং মানে রোগ কি ভাই? রোগ প্রতিরোধ। প্রতিরোধ প্রতিরোধ প্রতিরোধ। বিয়ং মানে কি? অসুস্থ। বিয়ং মানে বোতল, বিয়ং মানে অসুস্থ। সিরিউ মানে কি? চিকিৎসা। যে বেটা চিকিৎসা গরু, মুরগি, হাঁস, ছাগল, ভেড়া অসুস্থ হলে প্রতিরোধ কিংবা চিকিৎসা করে, তাকে কি বলা হয়? এখন আপনারা বুঝে ফেলেছেন কি বলে ভাই? গরুর ডাক্তার। আচ্ছা, বোঝেননি কেটা? আল্লাহর বান্দা। আপনি ভিডিওটা অফ করেন, নাম হচ্ছে আল্লাহর বান্দা, আইডিটার নামই আল্লাহর বান্দা, খুব সুন্দর নাম। আল্লাহ আপনাকে আল্লাহর বান্দা হিসেবে কবুল করবে। হ্যাঁ, বদর ভদ্রলোক গল্প করছে। হ্যাঁ ভাই, হ্যাঁ বোঝেননি কেটা? স্যার বুঝেছি স্যার। এই আমির নূর ইসলাম বলেন তো, নূর ইসলাম ভাই বলেন তো কি বলতে চাইছে এটা? স্যার বলেন তো এটা কি বুঝাইতে চাইছে প্রশ্নের ভিতরে? স্যার এটা চাইছে যে আপনার যে পশু চিকিৎসা করছে এটা চাইছে স্যার মানে কি গরু মুরগি এবং বলেন বলেন। স্যার এগুলো আছে যে গরু মুরগি মানে গবাদি পশু এগুলা চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে স্যার হাসপাতালে, হ্যাঁ এবং এই চিকিৎসাগুলো কে করে মানে মানে হচ্ছে গরু, এবং উইসা মানে ডাক্তার পশু চিকিৎসক। হুম। বুঝতে পারছেন ভাই? এই এই চিকিৎসা কারে করে? যে গরু, মুরগি, হাঁসের অসুস্থতা আছে যেখানে, সুইচা আছে সেখানে। এটা হিট কি আর বোঝেন না ভাই? জি স্যার স্যার একটা কথা বলা যাবে? বলেন বলেন, একটাকে ভালো করে বলেন। যে শুক্রবারের দিন আপনি অর্থগুলা বলতেছেন, তার সাথে সাথে আরো দুই একজন বলতেছে, এগুলা না বলা মনে হয় ভালো হবে। অর্থ তো আচ্ছা ভাই, আমরাও মোটামুটি তাহলে না বলে ভাই একটু কমপ্লেন দিয়েছে, একটু মাইক বন্ধ করো। অনেক ভাইয়ের উপকার হয়। এই ক্লাসটা আবার অনেকে ভিডিও দেখে। হ্যাঁ, অনেকে আবার যেমন আজকে স্যার ক্লাসটা রাত 8টায় হলে ভালো হয় না? তা আমি বললাম ভাই যে আমার তো অফলাইন আছে, নামাজ কালাম আছে, বাচ্চা 2টা আছে, আবার আরেকটা নতুন ব্যাচ চালু করছি। হ্যাঁ, তো সব মিলে আর কি আমরা 10টার সময় করতেছি। তাইলে স্যার আমার ক্লাসটা রাত ভিডিও দেখতে হবে। সো বিভিন্ন এখানে আমাদের ধরেন 400-500 স্টুডেন্ট, প্রায় 1000-এর মতো স্টুডেন্ট আছেন আপনারা এখানে। হ্যাঁ, এই ক্লাসটা পরবর্তীতে আপনারা ভিডিও দেখেন। সো এমন কিছু না করি যাতে কষ্ট হয়, কারণ মানুষকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। সো এই বিষয়টা আপনার একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখন আমরা 20 নাম্বারটা দেখি। আজকে গতকাল রাতে এই সময় যখন ক্লাস করাই, তখন এক ভাই নাইম নামে এক ভাই আমাকে এসেছে, স্যার আপনার ক্লাস দেখে আমি অনেক কিছুই শিখছি, তো আপনি আমাকে বলবেন হোয়ং সেন্টারের কাজ কি, এরপরে আটা আছে। তো আমি বলছি ভাই আপাতত চাপ না নিয়ে আপনার জন্য সর্বোচ্চ রেজাল্টের দোয়া। তো আজকে আবার উনি কমেন্ট করছে, স্যার আমি 200 পেয়েছি। এই ভদ্রলোক। আপনার আমি ক্লাস ইউটিউবে প্রত্যেকটা ক্লাস ফলো করি, অনলাইনে ক্লাস করি। তো উনি তো উনি আমাকে লাস্ট এসএমএস দিল যে স্যার একটু দয়া করে জানাবেন এগুলো কি। তো ওনাকে আমি বলছিলাম যে আল্লাহ তাআলা আপনার সর্বোচ্চ সফলতা দান করে। উনি আবার এসএমএসটা ব্যাক করছে, আজকে আমি 200 পেয়েছি। এটা হলো আল্লাহর রহমত ভাই। তো এখানে উইগুক থুংরুক কাকে বলে, সাওবজাং বিয়ন গিয়ং কাকে, একটু ভালো করে দেখে। এতে 5 নাম্বার আসছে কিন্তু দাদা, 100% আসবে।
উইগুক খয়ং হগাজে কাকে বলে, উইগুগিন জানুন বোহম কাকে বলে। আমরা আপনাদেরকে পড়াইছিলাম বেসিক বিটাকে। দেখেন বোহম, বোহম তো সবাই পড়েছিলাম। বোহম মানে কি ভাই? বীমা, ছোট কিওয়ার্ড গুলো লেন। আর খয়ং হগাজে মানে কি ভাই? ইপিএস। আর সাওবজাং বিয়ন গিয়ং 57 নাম্বার হলো কোম্পানি পরিবর্তন, বিশেষ করে কোম্পানি পরিবর্তন। সাওবজাং মানে কি ভাই? কোম্পানি। এইটা খুব গুরুত্ব দেন, ক্লাস শেষ। আর বিয়ন গিয়ং মানে কি ভাই? পরিবর্তন। আর উইগুক থুংরুক মানে কি? এলিয়েন কার্ড। এখন চারটার ব্যবহার। এখন এলিয়েন কার্ড কাকে বলে? এমন একটা কার্ড যেটা কুরিয়াতে থাকলে আপনি চিকিৎসা, কাজকর্ম সবখানে বৈধভাবে থাকতে পারবেন। 30,000 ওন দিয়ে বানাইতে হয়, কুরিয়াতে বৈধ 4 বছর 10 মাস থাকার জন্য। এটা হলে সাওবজাং বিয়ং গিয়ং কাকে বলে? আমরা আপনাদেরকে পড়াইছিলাম কোম্পানি ফিয়ব অথবা হিয়ব হয়ে গেলে, কোম্পানির মালিক বেতন দিতে গড়িমসি করলে, তখন আপনি কোম্পানি বাকুদা পরিবর্তন করতে পারে, তাকে বিয়ন গিয়ং বলে। খয়ং হগাজে কাকে বলে? যে কর্মীদেরকে তারা হানগুক শিহম পরীক্ষা নেয়, জেজু অফ, এরপরে ফনসর অফ, সবিসব এ মুনি যোগাযোগের মাধ্যমে বিদেশি কর্মীদেরকে তারা নেওয়া যাওয়া করে, এটা খয়ং হগাজে বলে। আর বোহম কাকে বলে? বীমা, মানে জীবনের গ্যারান্টি আর কি। এখন বলছে ন্যাগুগিন, ন্যাগুক মানে নিজের দেশের আর কি। এটা ভালো করে বুঝেন ভাই, নিজের দেশে। ন্যাগুক নিজের দেশে, খু মানে খোঁজা, বোধ মানে পারেনি, নিজের দেশে সে পারেনি, বুঝতে পারেনি। ইন্দিয়ক মানে জনশক্তি, এই শব্দটা আপনারা পড়েছিলেন 17 নাম্বার হতে। উইগুক ইন্দিয়ক জিওন সেন্টার, একটা হলো উইগুক সাংগস, এটা হলো জনশক্তি আর কি। এই ইন্দিয়ক শব্দটা আপনি কুরিয়াতে যাবার পরে আমাদের যেমন কামলা খোঁজে না, আমাদের দেশে কামলা খোঁজে না, কুরিয়াতে ইন্দিয়ক সেন্টারে গিয়ে কামলা দিতে হয় আর কি। কুরিয়াতে কিন্তু ওই যে রাস্তায় রাস্তায় কামলা খোঁজে না, কারো বাসায় না, এই ইন্দিয়কে গিয়ে আপনারা কামলা দিবেন। বা আমরা, আমাদের এক বন্ধু, আমি নিজেও গিয়েছিলাম আর কি। কুরিয়াতে কিন্তু অবৈধ কাজ করা যায় না, করোনার সময় কাজ ছিল না, এখানে নাম দিয়ে আসতে হয় যে আমি কালকে কাজ করবো ওদের। ওরা আবার একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে দিবে, 2 লাখ টাকা হবে, ওরা 50,000 নিয়ে রাখে, আর 1.5 লাখ ওন আপনাকে দিয়ে দেয়। এইভাবে ওরা কাজ করে। ইন্ডিয় ক্ষেত্রে ইতুন সাওবজাং, সাওবজাং মানে কোম্পানি, ইলজং মানে নির্দিষ্ট, ইউগিয়ন উইগুক খুনরুজা হাপ্পপ মানে বৈধভাবে, কোয়ং মানে কাজ করার ব্যবস্থা করে দেয়, তাকে কি বলা হয়? কারা কাজ করে বলেন তো? নিজের দেশে কর্মী না থাকলে বাহিরের দেশ থেকে লোক নিয়ে আইসে ওই দেশে বৈধভাবে কাজ করার সুযোগ করে দেয় কেডা? এটা আপনি বুঝে গিয়েছেন। সেটা হলো এলিয়েন কার্ড, কোম্পানি পরিবর্তন, খয়ং তিন হগাজে, নাম্বার স্যার, কোম্পানি। কয় নম্বর? তিন নাম্বার 3 ইপিএস। নাম্বার স্যার, ওয়ং 3 নাম্বার ইপিএস। ওই গুগিন ভাই, হগাজে। ও ভাই, এটা একটু ভালোভাবে পারলে স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা আসছে পরীক্ষায় 100% আসছে, এটা আসবে। তাহলে খয়ং হগাজে কাকে বলে? নিজের দেশের কর্মী না বলে ভিন দেশের কর্মীকে। এই হাফ পপ শব্দটা ভালো করবেন, হাফ পপ মানে বৈধভাবে আর কি। আর ফুল পপ মানে অবৈধ। হাফ পপ মানে বৈধ, আর ফুল পপ মানে অবৈধ, বৈধভাবে কাজ করার। হাসান জামালপুর বোঝেননি। হাসান ভাই বলছে এইটা কার, এইখানকার কথাটা হলো কাকে হিট করেছে। 1 নাম্বার হলো এলিয়েন কার্ডের কথা বলিছে, না কোম্পানি পরিবর্তনের কথা বলিছে, না বিদেশি কর্মীদের কর্মসংস্থানের সংস্থার কথা বলিছে, না বিদেশি কর্মীদের বোহমের কথা বলিছে। এখন বললো নিজের দেশের কর্মী না পাইলে অন্য দেশ থেকে বৈধভাবে কর্মী নিয়ে এসে কোম্পানিতে কাজ করে দেয় এমন একটা কল্যাণ সংস্থা আছে, ওইটার নামকে কি বলে? এটাকে এলিয়েন কার্ড বলে, কোম্পানি পরিবর্তন বলে, ইপিএস বলে, না এটাকে বোহম বলে? কি বলে এটা রে? ইপিএস বলে। এটা কি খয়ং হগাজে? আজকে তাইলে এখন আমরা আসি। তাহলে মোটামুটি আমরা এটা শেষ করলাম। এইটা এইটা এই এইটা এটা আবার কি? এইটা আর কি আছে দেখি এখন। এই আবার এখন একটা 14 নাম্বারটাতে তাতু ধাঁধা মানে কি ভাই? তাতু ধাঁধা 15 নম্বরে পড়ছে। তাতু ধাঁধা মানে কি? উষ্ণ। জয়ং মানে কি ভাই? জয়ং, জয়ং মানে কি? চুপচাপ। শিওন মানে কি? কিউত মানে কি? পরিষ্কার। চলে যাবেন না ভাই, দয়া করে, কালকে শুক্রবারের দিন চলে যায়, ক্লাসটা করেন, আপনাদের অনেক উপকার। পরীক্ষার হলে কিন্তু ওই ঠেওয়াই জীবনে আসবে। আর বাংলাদেশের অধিকাংশ জায়গায় শুধু ঠেওয়াই চলিচ্ছে, অধিকাংশ জায়গায় ঠেওয়াই। আর ঠেওয়াই থেকে আপনার কোশ্চেন আসতেছে না, ঠেওয়াইলকে হিট করে, শব্দকোষকে হিট করে কোশ্চেন আসবে। আর আমি আপনাদের ছবিগুলোই পড়াইছি। জনুন মানে আমি, সংস আছে যেখানে কি তাতু ধাঁধা হবে, জয়ং হবে, শিওন হবে, না কেকুত, এক কথাই আছে। পরিষ্কার আছে যেখানে কি হবে বলেন তো ভাই? 4 নাম্বার পরিষ্কার করা ক্যাকুদা। জি স্যার, বুঝা যায়? জনুন সংস হানুন গত
হক মানে কি ভাই বিষয়, যে আমার সংসু দেওয়ার বিষয়টা জোয়া ভালো লাগে। সংসুরুল কুত নাগো, সংসু মানে কি পরিষ্কার। এই দেখেন কুত নাগো শেষ হলে, নাচ এটা গ্রামার, কুত নাচ শেষ হওয়ার পরে আর কি। কুত মানে কি শেষ হওয়ার পরে। পাং মানে কি ঘর, দেখেন আপনার মনে কথা। বৌমিয়ন মানে কি দেখলে। খিবুনি মানে কি মন। জৌসুমনিতে এখন কি রুম দেখলে, পরিষ্কার করার পর রুম কি তাতুত হয়, জয়ং হয়, শিওন হয় না কেকুত হয়, বলেন তো ভাই। কেকুত হয় না। সংসু আছে যেখানে, কেকুত আছে সেখানে, বোঝা যায় না? 4 নম্বর সেখানে কাকুর আছে সেখানে। বোঝা যায় না ভাই? স্যার বুঝতে সুন্দর করে স্যার। এইরকম করে আমরা, আপনারা যারা বুঝতেছেন কম, আপনারা কয় আমি তো পারিচ্ছি না, আমি চলে যাই, আমার এবছরে না, আমরা নেক্সট বিশ্ব হয়ে যেত। আর যারা বুঝতেছেন তারা আবেগ দিয়ে আছে, আমি তো চলে যাচ্ছি ইনশাল্লাহ, আমি তো কিওয়ার্ড ধরতে পারছি, এবার না পারো পরের বার তো পারবো ইনশাল্লাহ। হ্যাঁ আমি তো বুঝতে পারিছি, আমার মা বাবার মনে হয় দুয়ার খুলে যাচ্ছে, আমি একটা সার পেয়েছি। এটা লিখে থাকেন ভাই, যারা যে বুঝিচ্ছেন না, মানে আজকে 2 মাস পড়ার পর একটা কিওয়ার্ড বুঝলে আপনার ভাগ্য খুলে যাচ্ছে। আহা আহা। এখন স্যার এইগুলো বুঝলে রমজানের গুরুত্ব, এটা কি বলে ভাই, রমজানের গুরুত্ব, এটা 4টে 5টা আসবে রমজানের গুরুত্ব। এই গল্পটা একটু ভালো করে বুঝেন, রমজানের গুরুত্বটা এই 5টা আসবে। এই রমজানের গুরুত্ব হইলে এই কথার হুবহু একটা হিট কিওয়ার্ড এই জায়গাতে আছে। তো রমজানের কিওয়ার্ডের যদি আপনারা সূত্র লিখতে চান, এর ভিতরে একটা হলো আপনার ফাংপপ, এটা হিট কিওয়ার্ড। রমজানের গুরুত্বের একটা হিট হলো ফাংপপ মানে পদ্ধতি। হিট কিওয়ার্ড হলো জুই। জুই মানে কি ভাই সতর্কতা। একটা হিট কিওয়ার্ড হলো আঞ্জন। আঞ্জন মানে কি ভাই নিরাপদ, নিরাপদ। একটা হিট হলো মুকজক। মুকজক মানে কি ভাই উদ্দেশ্য। একটা হিট কিওয়ার্ড হলো নেয়ং। নেয়ং মানে কি ভাই বিষয়। এরপরে একটা হিট কিওয়ার্ড হলো আপনার সাংহোয়াং দিছে। সাংহোয়াং মানে কি ভাই পরিস্থিতি। এই যে এখানে যেমন জাংসো মানে স্থান, সাংহোয়াং মানে কি ভাই পরিস্থিতি, শিগান মানে কি ভাই সময়, মুকজক মানে ভাই উদ্দেশ্য। দেখেন কাজ কিন্তু কাজের অবস্থা, কাজের সময়, কাজের মুকজক। এখন এই গল্পটার মূল থিমটা বলছে ওজনে সকালে, ফান মানে বোট, সকালে বোট কাটেছি, জাগব মানে কাজ, কুত মানে শেষ, বিকালে জবদা ভাস করেছি, কুচ্চিদা লাগিয়েছি, হ্যাঁ সুনিদা জিনান চুয়ে গত সপ্তাহে, জুমুন মানে অর্ডার করা বোর্ড গুলো, বাঙ্গুম মানে সাথে সাথে, দোসাক মানে পৌঁছানোর কারণে, মুঞ্জে মানে কি ভাই সমস্যা নাই। 6টার সময় যেগুলো অর্ডার গুলো সেগুলো ওয়ানসং সম্পূর্ণ হয়ে যাবে। এই একটা গল্প বলেছে আমাদের কোম্পানিতে। সকালবেলায় আমরা কাজ শুরু করেছি, কাজ শুরু করার পরে আমরা কি করলাম, এইটা আমাদের 42 নম্বর অধ্যায় থেকে মনে হিট করছে, 42-এর প্রথম বা দ্বিতীয় গল্পটা হিট করছে আর কি। ওজন মানে সকালে আর 42 নম্বরে দেখবেন, 42 ভালো করে পড়বেন। ফান মানে কি ভাই বোর্ড, সকালে কাঠের বোর্ড আর কি। চারু মানে কি কাঠ। জাগব মানে কি ভাই কাজ। কুত মানে শেষে, এই কাজ শেষে আমরা কি করি বিকাল থেকে, বিকাল বুথো মানে কি ভাই বিকাল থেকে, জব মানে কি ভাজ, কুচ্ছিদা মানে কি লাগানো, জাগব মানে কি কাজ করতেই আছে। জিনান চুয়ে গত সপ্তাহে, একটু ভালো করে দেখি, গত সপ্তাহে জুমুন আমরা 14 নম্বরে পড়ে, জুমুন মানে কি ভাই অর্ডার করা বোর্ড গুলো, বর্ডার করার বোর্ড গুলো, বাঙ্গুম মানে কি সাথে সাথে, সাথে সাথে, দোসাক মানে কি পৌঁছায়, পৌঁছানোর কারণে আর কি, জাগব মুঞ্জে, মুঞ্জে মানে কি সমস্যা নাই। এখন এইটা দ্বারা এটা এই মূল থিম বুঝে গিয়েছে। এইটা দ্বারা কাজের স্থানের কথা বললো, কাজের সময়ের কথা বললো, না কাজের পরিস্থিতির কথা বললো, না কাজের উদ্দেশ্যের কথা বললো, বলেন তো ভাই ওভারঅল কি বুঝলো গল্পটার ভিতরে? ওভারঅল কি বুঝলো কাজের পরিস্থিতি না সব কাজের পরিস্থিতি স্যার 2 নাম্বার। মানে এক ভাই বলেছে 4 নাম্বার বলেছে, এক ভাই 2 নাম্বার, 4 নাম্বারও যায় 2 নাম্বার। এইটা হলো মা বাবার। দেখেন এটা কিন্তু উদ্দেশ্য হয় কিছুটা, আবার কাজের পরিস্থিতিও হয়। এখন এইটাই হলো মা বাবার। এইটা বলে 90-50, অনেকগুলো কোশ্চিন হয় 95, এটা হলো 100, কোনটা মারবেন। যেমন এটাও কিন্তু জায়েজ আছে, এটাও আমার আমার মনে হয় দুটোই জায়েজ আছে। এইটাই হলো ভাই আল্লাহ তাআলার রহমত, এইটাই হলো দোয়া। যেমন আমি পরীক্ষা দিলেও 200 পাবো না, আমি কত পেতে পারি 145 বা 150, এর উপরে পাবো না, কারণ এই যে এরকম হিট করবে। হ্যাঁ, সো আপনারা আমার চেয়ে ভালো পাবেন আর কি। সো এগুলো হলে একটু ভাই দোয়া লাগবে, এই জন্য স্যারের দোয়া, মানুষকে গালিগালাজ করবেন না, নিজেকে বেশি ভাব ধরবেন না, এগুলো হলো দোয়া। তাহলে আমরা জাকব সাঙ্গা পরের এগুলো ভাই আর পড়ার লাগে না। এই যে বড় বড় প্রশ্ন এগুলো আর পড়বো না, এগুলো সব পাওয়া, সব জানা, সব জানা, এগুলো আমাদের সব জানা। আমরা বেসিক পড়ছি না, আমাদের 17, আমরা 19 নম্বর অধ্যায়, সরি 29-এ পড়াইছি।
29-এ উপিয়ন পড়াইছি। উপিয়ন মানে কি ভাই? ডাক যোগাযোগ। জুমরিও মানে কি? শ্রেণী। ওই ডাক যোগাযোগের শ্রেণী। ইয়গুম মানে কি ভাই? ভাড়া। ডাক যোগাযোগের ভাড়া। বাংপপ মানে কি ভাই? দেখেন পদ্ধতি। আর এটা হলো কি? এটা পদ্ধতি। সোপো বনে পার্সেল পাঠানোর পদ্ধতি। সোবাং খোজাং। খোজাং মানে কি? প্যাকেট করার পদ্ধতি। উপিয়ন ইয়গুম এখন দেখেন এগুলো আমাদের পড়া। খয়াং। খয়াং শব্দের অর্থ না জানলে ফেল। গ্রামের মূলগণ মানে গ্রামের বাড়িতে, দেশের বাড়িতে আর কি। মূলগণ মানে কি? মালামাল। বনে মানে পাঠাইতে চাইলে। ওসিকুক খামিয়ন পোস্ট অফিসে যাইতে। ওসিকুক মানে কি ভাই? পোস্ট অফিসে। এখনো কিন্তু মূল গল্প আসে নাই। বোথং বেয়া ফিয়ন। বেয়া মানে কি ভাই? জাহাজে। আর হাঙ্গং মানে কি? আকাশ। আপনারা কিন্তু ওই যে 29 নম্বর দ্বিতীয় গল্পতে পড়ছে। ইতনুন বিয়ং। এই বিয়ং মানে খরচ। এই যে এই দেখা যায়, এই বিয়ং মানেও কিন্তু খরচ। আবার ইয়োগুম। ইয়োগুম মানেও খরচ। ফি। ফি মানেও খরচ। আবার শুশুরিউ মানে খরচ। আবার শুধু রিউ মানেও খরচ। আবার ধন মানেও খরচ। আবার নে মানেও খরচ। সবগুলোই কিন্তু টাকার কথা বলে। দেখেন প্রত্যেকটা শব্দ এই জায়গায় আছে। মূলগণ তারা থারুম নিদা। মুগৌন মূলগণ। আবার এই যে বেসং মানে কি ভাই? পরিবহন খরচ। ধারু ইয়োগুম মানে কি? খরচ। নে মানে খরচ। বেসং মানে খরচ। বাংপপ ইয়োগুম। এখন এই যে কাকে হিট করছে বলেন তো? বারবার কোন জিনিস হিট করছে? এই আপনার শ্রেণী, না খরচের পরিমাণ, না পার্সেল পাঠানোর পদ্ধতি, পার্সেল প্যাকেট করার পদ্ধতি। যে পরিমাণ মালামাল পাঠাবো ওই পরিমাণের উপরে এর খরচটা নির্ভর করে। এখন এই গল্পটার মূল থিম কাকে টানছে বলেন তো? 2 নাম্বার স্যার। 2 নাম্বার স্যার। স্যার 2 নাম্বার। ইয়োগুম। পাওয়া গেছে? জি স্যার। স্যার খরচ। খরচ। তাহলে আপনারা এই কিওয়ার্ড গুলো একটু লিখবেন। এই ইউগুম আছে, ফি আছে বারবার। তাহলে একটু ভালো করে দেখেন। আমি এবার পুরা বাংলাটা সহজ বাংলা করে দেখাচ্ছি। যে এটা হলো 2 নাম্বার অ্যান্সার। সেটা হলো বলতেছে যে আমরা যখন গ্রামের বাড়িতে মালামাল পাঠাইতে চাই তখন আমরা পোস্ট অফিসে যাবো। যে পোস্ট অফিসে যাবো, তো পোস্ট অফিসে জাহাজ অথবা কি আমরা বিমানের মাধ্যমে মালামাল পাঠাইতে পারি। কিন্তু পরিবহন খরচটা মালামালের অনুসারে ভিন্ন হয়ে থাকে। মুগৌন মালামাল, মুগে ওজন, চেদা পরিমাপ, বেসং মানে পরিবহন, ফাংফ পদ্ধতি, তারা অনুসারে ইয়োগুমি নেমনিরা মানে কি? ইয়োগুম মানে ভাই খরচ, নেয়া মানে টাকা দেওয়া হয়। বেসুং ফবে তারা ইয়োগুমি একই কথা বলছে যে পরিবহন খরচের উপর পরিবহনের পরিমাণটা নির্ভর করে। এখন এটা তো বারবার ইয়োগুম 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 এই কথাটা হিট করেছে। আপনারা কিন্তু পারছেন আলহামদুলিল্লাহ। পরে এটা কিন্তু আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আজকে দেখলেন, কালকে আরো ইজি লাগে। এখন দেখেন 18 নম্বর থেকে হিট করছে এটা। এটা একটু 18। আমরা আপনাদেরকে থেজুং খিয়োতং ফাম্প পড়াইছিলাম 18 নম্বরের জঙ্গটা। ওই দেখেন এটা কিন্তু 2টা জঙ্গ হিট করছে। আপনারা জঙ্গ বুঝেন না, জঙ্গ পড়ে হবে কি? জঙ্গ পড়লে হবে কি? বড় প্যাসেজটা পরীক্ষার হলে পড়ার লাগবে। যেমন আমরা 18 নম্বরের জঙ্গটা আপনাদেরকে যখন পড়াইছিলাম তখন বলছিলাম কুড়িয়াতে 3 ভাবে পরিবহনের খরচ দেওয়া যায়। একটা হলো কার্ডের মাধ্যমে। একটু ভালো করে বুঝেন। দেখেন ভাই, এই যে কার্ডের মাধ্যমে, নগদ টাকার মাধ্যমে, আর এটা হলো কি? টিকিটের মাধ্যমে। কার্ডটা কোথায় হবে? বাসে, জিয়াসল, ট্যাক্সি। আর টিকিটটা এটার মাধ্যমে, আর বাসটা এটা। ঠিক এই কার্ডটা কোথায় কিনতে পাওয়া যায়? কার্ডটা কিনতে পাওয়া যায় এই যে কুইপ মানে পুরো, সুংজন মানে দিছে মেজম অথবা ফিওনিজম। একবার কিনলেই হয়। এই জিনিসটা আমরা দেখেছি। এখন আমরা এই গল্পটা ডাইরেক্ট হিট করছি, যদি আমাদের বেসিক জানা আছে। দেখেন ভাই, একটু ভালো করে দেখেন। এগুলো পড়তে গেলে কিন্তু বিপদ। এগুলো আমরা পড়বো না। এগুলো পড়া মানে এখন বিপদ ডেকে নিয়ে আসে দরকার। বলছে খিউথং সুদান তারো খিউথং খাদুগা থারুম নিদা। খাদু মানে ভাই কার্ড। বলছে পরিবহনের অনুসারে। অনুসারে ওই তারা মানে কি ভাই? অনুসারে। এই 2টা শব্দ। একটা হলো তারা। তারা মানে অনুসারে। আর একটা হলো তারো। তারো মানে ভিন্ন। কয় খিউথং কার্ড ভিন্ন। বাসের জন্য একটা জিয়াস। আপনি ক্লাসটা করেন উপকারে না ভাই? কুড়িয়াতে যাবার পরে এক খিউথং কার্ড দিয়েই সবখানে চলা যায়। সেটা বাসেও চলা যায়, ট্যাক্সিতেও চলা। এই বাবু বেটারা বলছে সঠিকটা বাইরে মিথ্যা কথা। কারণ একটা কার্ড দিয়ে সব জায়গায়, যেমন এই গল্পের ভিতরে আছে থেজুং ইয়োগুমি হিয়নগুম ফিউ কাদুরু নেলসিসুনিতে। মানে কি ভাই? পরিবহনের খরচ নগদ টাকা, টিকিট, কার্ডের মাধ্যমে দেওয়া যায়। পুরন্দে শহরের পরিবহন গুলোতে খিউতং খাদু ব্যবহার করলে ভালো হয়। বস, জিয়াসল, টেক্সু, খিউতং কাদি, মধু খিউতং কার্ড একই রকম। এই জন্য সব কার্ড একই। এরা বলছে আলাদা, তাহলে মিথ্যা কথা। খিউথং কাদু সুংজং তে থাসি কুইপ। এই সুংজন মানে কি ভাই? রিসার্চ। ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ভাই, খুব ইম্পর্টেন্ট। আপনাদের অনেক বুঝার আছে। যারা কুড়িয়াতে জাননি এই মাস্টার এগুলো অনেকগুলো জানবেন। মাস্টার এগুলো পড়েনি, কিন্তু আমি নিজে যদি কুড়িয়ে না যেতাম জীবনে এগুলো পড়াইতে পারতাম। জীবনে না, কারণ আমি আপনার বই থেকে আর কি পড়াইতাম। এই জন্য বাংলাদেশে যে সমস্ত মাস্টার কুড়িয়াতে যায়নি এরা আমাদের উপর খুব খেপা, আমাকে গালিগালাজ করতেছে।
এমন গালিগালাজ করে, ছাত্রদের মাথায় এমন ভাবে ভাই মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমাকে গালিগালাজ করে, ছাত্র চিপে ঠেলায় এসে আমাদের পেজে এসে গালিগালাজ করে। তবে যদি তাকে জিজ্ঞাসা করা যায় এই কাহিনী করছোস কে, ও ওই প্রতিষ্ঠানের স্যার আমাকে আপনার এই স্যারকে সারাক্ষণ গালিগালাজ করছে। ওই গতদিন যে ভাইরাল যে ছেলেটা গালিগালাজ করছে টুপিওয়ালা ভাই, ওনাকে আপনাদের ভিতর থেকে কোনো 2-3-4 জন ভাই ধরছে, ধরে বলছে আমি ওই প্রতিষ্ঠান থেকে আসছি, হ্যাঁ ওই প্রতিষ্ঠানের আমি দালালি করতে আসছি, এরকম আমাকে এক ছাত্র বলছে। সো ভাই এরা না বুঝা করে। এখন আমি যদি পুড়িয়ে না যেতে এই জিনিসটা কিন্তু বোঝাটা কঠিন হয়ে যেত ভাই। একবার যদি কাঠ কেনেন পুড়িয়াতে, যদি একবার কিউতম কাঠ কেনেন, ইনশাল্লাহ আমাদের আব্দুল মতিন ভাই 10 বছর এই কাঠ চালাইছে। আর আপনাদের ইফতেখার স্যার বিয়ের আগে 3 বছরে এক কাঠ দিয়েই চলছে, বিয়ের পরে প্রত্যেক সপ্তাহে কাঠ হারিয়ে যায়। আহা আহা, বিয়ে যেদিন করেছি ওই দিন থেকে রাস্তায় হাঁটলেও মোবাইল হারায়, ডানে গেলেও মোবাইল হারায়। আল্লাহ, মায়ে কয় কি তোর মাথা কি নষ্ট হয়ে গেল নাকি? ও না, মাথা তো ঠিক আছে, কয় জীবনে 1 টাকা হারাইস না, তো বিয়ের পরে দেখলাম মোবাইল হারাস, মানি ব্যাগ হারাস। কিন্তু আল্লাহর কসম একটা মজার জিনিস, সেটা হলো মোবাইল হারাইছে হালাল টাকা না ভাই, কুরিয়ার টাকাটা হলো 100% হালাল। এই আল্লাহর রহমত, মোবাইল হারিয়ে ফেলাইছি অসুস্থ, আমি তো বললাম বিবাহের আগে, মানে বিবাহটা করছে অসুস্থ অবস্থা, আমি যাব মেডিকেলে, মানি ব্যাগ হারাইছি, মোবাইল হারাই ফেলেছি, এমন এক ট্যাক্সি দিয়েছে, নাম ঠিকানা নাই, কিন্তু হালাল টাকা, কষ্টের টাকা। দেখি হঠাৎ করে ফোন আইছে যে ভাই একটা মোবাইল আর মানি ব্যাগ পাওয়া গেছে, ডলার আসিল পুরা। পরের দিন আবার অন্য একটা মেডিকেল, ওই দিনেও যায় হারাই, ওই দিনেও সেই মোবাইল নিয়ে আসছে। তো হালাল টাকা কখনো কেউ হজম করতে পারে না, হালালের মধ্যে আল্লাহ তাআলার একটা 100% বরকত আছে। মোবাইল আবার বাড়িতে দিয়ে গেছে, কিন্তু কার্ড গুলা পাইনি। দুঃখ এই জায়গাতে, মতিন ভাই কার্ড পায়, আমি পাইনি। এই খিউতং কার্ড একবার কিনলেই হয়ে যায়, ওরা বলছে থাসি, আবার কে মিথ্যে কথা। থেজুং ইয়ং হারিয়ম ইয়ন খিউতং খাদি ইসইয়া হামনিদা, এইটা ভালো করে বুঝেন তো কি বলছে। যদি গণপরিবহন ব্যবহার করতে চান খিউতং কার্ড থাকতেই হবে না ভাই, থাকাটা জরুরি না, কারণ খিউতং কার্ড ছাড়াও আমরা টিকিট অথবা হিয়নগুমের মাধ্যমে আমরা গণপরিবহন ব্যবহার করতে পারবো। তাহলে এই তিনটাই হলো মিছে কথা, সত্য কথা। থেজুং খিউতং কাদ, ইয়ং মানে ব্যবহার, খিউতং এ ফিউ, স্পষ্ট তুলে দিয়েছে মেসেজটা, দেখেন হুই ভারিয় সলতং জোসন, এই কথাটা, যে যখন আপনারা খিউতং কার্ড ব্যবহার করবেন তাহলে পরিবহনটা কি আপনাদের জন্য সুবিধা হবে, এই গল্পটার মধ্যে এইরকম করে করে আমরা অ্যান্সার গুলো বাইর করবো। চাপ নিয়েন না ভাই, চাপ নিয়েন না। একটু বোঝা যায় না, বুঝেন না বলেন তো ভাই, একটু মাইক খুলে দিলাম। বোঝা যায় স্যার। স্যার বোঝা যায় স্যার সম্পূর্ণটাই। বোঝা যায় স্যার। এখন আমি আপনাদের অনেকের মাথা গরম হয়ে গেছে, এখন আবার চমক দেখাবো, আবার একটা সুপার খেলা, তাহলে 16 দৌড়মারি দেখেন। শুধু ভাই কিওয়ার্ড গুলো দেখেন প্লিজ ভাই, এগুলোই পরীক্ষায় আসবে। আর আপনাদের পরীক্ষায় বারবার বলছি, এবার কিন্তু চমকও হয়ে যাইতে পারে। সো এই যে আমার হিট কিওয়ার্ড গুলো দেখেন কেমন, এটা কি হবে, এটা কি আর পড়ার লাগবে? আপনারাই বলেন, এটা পড়ার লাগবে? ও মামুর বেটা, পড়া লাগবে? এটা কয় নাম্বার হবে? এখন এইটা আমি আপনাদের 50 নাম্বার অধ্যায়ের এই একটা ছবি দেখাইছিলাম, আপনারা যারা আমাদের ক্লাসটা করছেন 50 নাম্বার অধ্যায়ের লাস্ট ছবিটা হিট করছিলাম আর কি, এই ছবিটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। এই যে 50 নাম্বার অধ্যায়, এই দেখেন জুসিরুল সুইহাদা, পেজ নাম্বার কত? 251। 251 নাম্বার পেজের এই ছবিটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, যে জুসিরুল সুইহাদা, এটা হিট কিওয়ার্ড কিন্তু এটা। 251 নাম্বার পেজ 50 নাম্বার অধ্যায়, এই ছবিটা হিট করে। জুসিরুল সুইহাদা, জুসিরুল সুইহাদা মানে কি ভাই? পদক্ষেপ গ্রহণ করা, এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা কয় নাম্বার অ্যান্সার হবে বলেন তো ভাই? ও ভাই, এটা কয় নাম্বার আছে পারলি করে? কয় নাম্বার হবে? তিন নাম্বার জুসিরুল সুইহাদা, জুসিরুল সুইহাদা, জুসিরুল সুইহাদা। আচ্ছা, এখন এটা আপনি পারলেন না, ছবি মিসটেক হয়ে গেছে। এখন এইগুলো কি হবে আপনারা বলেন, অ্যান্সার করবেন। কোয়ানগি ইদনুন মানে কি ভাই? সম্পর্কযুক্ত। থাদা, সিন্দা, বনেদা, খন্ডদা, কি হবে? আনজল হওয়া, জাং হওয়া, ইয়াং মাল, কি হবে? পায়ে পড়া, সিন্দা পায়ে পড়া, সিন্দা পায়ে পড়া। চিন্তা হবে স্যার। চিন্তা হবে না? সিন্দা পায়ে পড়া। পরিধান। তাইলে এই যে আঞ্জন হওয়া, নিরাপদ জুতা, বোল্ট জুতা, পায়ের মোজা, সুতি খাং, এটা জানি না আর কি, এগুলো তাহলে চিন্তা পরিধানের দিকে টান। যদি বাস হইতো, জিয়াসাল হইতো, পাতাল ট্রেন হইতো, তখন অ্যান্সার থাদা হইতো, তাই না ভাই? টিওনজি, এরপরে স্কোপো থাকলে অ্যান্সার হইতো বনেদা, ওয়েন্দাং বোধ থাকলে হইতো খন্নদা। বুঝা গেছে ভাই? একটু বুঝার চেষ্টা করেন, এই যে ক্লাস গুলো যারা করিচ্ছেন না, দেখেছেন আপনাদের রেজাল্ট কাও কাও একটু বোঝেন। এই যে এটা আমি আপনাদের 54 নাম্বার অধ্যায়ে দাগ দিয়ে দিছিলাম। সেরিউ ফি মানে কি ভাই? চিকিৎসার খরচ। তাহলে কি ইও ইয়ং ফি? চলে যান 54 নাম্বার অধ্যায়ে 305 নাম্বার পেজে, 307 নাম্বার, 303 নাম্বার পেজে দেখেন, এটা কি আমি হিট করে দিয়েছিলাম। এই যে
302 নম্বর পেজ দেখেন, এই যে 302 নম্বর পেজ। এই যে আমি এইগুলো কিওয়ার্ড কিন্তু হিট করেছিলাম, এগুলোকে বলছে আই লাভ ইউ দিয়ে পড়বেন, এই যে যেগুলো একসাথে থাকবে। সেরিও ফি মানে চিকিৎসার খরচ, ইয়ং ফি মানে চিকিৎসার খরচ। বোঝা যায় ভাই? ও ভাই বোঝা যায়? হ্যাঁ পাইছেন? জিন্দাংশ কাকে জি বলে স্যার বোঝা পরীক্ষায় যায়। আসবে, ইয়ং সুজু কাকে বলে পরীক্ষায় আসবে, কিন্তু পরীক্ষার হলে যে হা করে টাকা খাইবে। তাহলে এটা কি হবে? এটা হবে সেরিউ ফি মানে চিকিৎসার খরচ, ইয়ং ফি মানে চিকিৎসার খরচ। স্যার ইয়ং বি স্যার হ্যাঁ তাহলে 1 নাম্বার, এটা বিশুদ্ধ মাল চেয়েছে। ওকে পরেরটা যাই ভাই। এখন আমি আর জানি না, আপনারা অ্যান্সার করুন। সবসময় কি বলবো, উত্তর পড়বেন। সেটা হলো নাত। নাত মানে সুস্থ বোঝায় আর কি, সুস্থ। আর খঙ্গাং মানে কি ভাই? স্বাস্থ্যবান। থাসি মানে কি ভাই? আঘাত। আর আঞ্জন মানে কি ভাই? নিরাপদ। আর জি মানে হলো বিষয়, এখন থেকে জি আনা মানে না বুঝেছে। ওয়াজে আসিমে খিয়ে দান, ওয়াজে মানে গতকালে, কিওয়ার্ড বুঝেন ভাই? আসিম মানে সকালে, গতকাল সকালে। খিয়ে দান মানে কি ভাই? সিঁড়ি থেকে নমজিদা মিক্রোজিদা মানে উষ্টা খেয়ে পড়ে গিয়েছে। খুদতে মানি আনাস মানে কি? সুস্থ বেশি হয়নি, না স্বাস্থ্য ভালো হয়নি, না আঘাত বেশি পাইনি, না নিরাপত্তা বেশি হয়নি। খুদতে মানে আনাস, কিন্তু জমজম মানে একটু একটু, সনসনি যেটা বলে আর কি, একটু একটু কি হচ্ছে? আপাস। তাহলে কয় নাম্বার অ্যান্সার হবে ভাই? ওই সময়। ওই সময় কি হয়নি? আপনি সুস্থ হননি, না আঘাত পাননি, না আবার আমি গতকাল সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম, তো ওই সময় আমার কাছে আঘাত বেশি লাগেনি, কিন্তু এখন মনে হচ্ছে একটু একটু করে ব্যথা আসছে। বাংলা ভাষার মতো বলছি। এই যে আমি আপনার কোশ্চিনটা দেখাই দিলাম, পরবর্তীতে আপনার কাছে আরো ইজি হবে। তো যে ভাইয়েরা বুঝেন না, তারা বোঝার জন্য ক্লাসটা বারবার করতেছেন, আল্লাহর রহমতে আপনি 2 দিন পরে আরো ইজি হবে। আর কিছু কিছু ভাই চলেই যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, লটারি আর ভাগ্যে জুটবে না। আপনার জীবনে কপাল খারাপ আছে যদি এবার পাস করতে না পারেন। ভাই কথাগুলো কিন্তু হিট করার মানে হলো মা তার সন্তানকে অনেক কিছুই বলে। তো আপনি আবার এইটুকু কেটে আবার যে আপনার থার্ড অ্যাঙ্গেল কে বললেন না, হ্যাঁ। তো অনেক কিছু ভালোবাসা আছে, আল্লাহ তালা আপনাদের সুযোগটা দিয়েছে। আমি আমার 2014 সাল থেকে লটারি এই কুরিয়ার রাতে আসি, বেশি দিন না আর কি। তো আল্লাহর রহমত দেখছি, আল্লাহ তালা যাদের লটারিতে নাম দেয় তাদের রিজিক আছে বলেই তাদের কিন্তু নাম দেয়, এটা আপনি মাথায় রেখেন। তো অবশ্যই আল্লাহ তালা আপনার রিজিক রাখছে। এখন হতভাগা কিছু পাবলিক আছে, ফেসবুক ইন্টারনেট জান পাখি বাবু খাইছো, এদের কারণে এই নিজের জীবনটাও ধ্বংস করলো, নিজের বাপ মায়ের জীবনটাও ধ্বংস করলো। সো ভাই, জীবনে বহুত মেয়ে আসবে, বহুত মেয়ে আসবে। আহা, কত সুন্দরী মেয়ে আসবে দাদা। এই যে আল্লাহ লাগে যে টাকা ইনকাম করতে পারেন, এটা সুন্দর বাড়ি করতে পারেন, মা মেয়ের মাও পর্যন্ত পাগল হয়ে যাবে। আহা, আমার কাহিনী শুনলে তো অজ্ঞান হয়ে যায়। ওই ছেলে কি করে? কয় ছেলে ডিপ্লোমার। হবে না, হবে না, মেয়ে বিএসসি। আমার ভাবি কিন্তু বিএসসি। কয় হবে না, হবে না। মাল আছে যে, ওই মাল যখন মাসে কত 3 লাখ, হয়ে চলবে, সমস্যা নেই। আহা, বুঝিছেন? আহা, টাকা আছে যার, সুন্দরী বউ তার। আহা, ওকে ভাই, পরেরটা দেখি। নেয়া মানে কি ভাই? টাকা দেওয়া। আমরা একটু বাক্কু মানে পরিবর্তন, টাকা ইনকাম করেন, মেয়ের মাও পাগলের। আর সুঙ্গুম মানে কি ভাই? বিদেশে টাকা পাঠানো, মনে আছে? বিদেশে টাকা পাঠানো, টাকা পাঠানো একবার 28 নম্বরও দেখবে। আর হোয়ানবুল মানে কি ভাই? পণ্য দিয়ে টাকা নেওয়া, মনে আছে ভাই? 11 নম্বর অধ্যায়, পণ্য দিয়ে টাকা নেওয়া, হোয়ানবুল হাদা, পণ্য দিয়ে টাকা নেওয়া। এখন আপনারাই অ্যান্সার করবেন। সেটা হলো, একটু ভালো করে দেখেন, বলছে হানগুক এসো সেরু হারিয়মিয়ন। ভাই সেরু শব্দটা কলিজা হিট করছিলাম, 5টা শব্দ মনে আছে? আমরা যখন দ্বিতীয় পাঠ পড়াই, কলিজার হিট। সেরিউ মানে কি? বিদেশে বসবাস, মনে আছে? জি স্যার সারিয়া মানে বসবাস। বিদেশে বসবাস। সেরিউ মানে কি? বিদেশে বসবাস। দেখেন আমার কিওয়ার্ড ভালো করে, বিদেশে হারিয়মিয়ন চাইলে হানগুক ধন কি? কোরিয়ান টাকা। ধন মানে কি ভাই? টাকা। ফিরিউ মানে কি? প্রয়োজন। যে আপনি যদি বিদেশে বসবাস করতে চান, তাহলে আপনার কোরিয়ান টাকার প্রয়োজন। দল্ল মানে কি? ডলার। আপনাদের 28 নম্বর। হাজুগো মানে কি? বস্তুর সাথে না, ডলার সাথে। হোয়ানজন মানে কি ভাই? এক্সচেঞ্জ করা। এক্সচেঞ্জ করে হানগুক ধনুরও সুইফটকে কি করা যাবে? কোরিয়ান টাকারে সহজে কি করতে যাবে? টাকা দেওয়া যাবে, পরিবর্তন করা যাবে, বিদেশে পাঠানো যাবে। হোয়ানবুল পণ্য দিয়ে টাকা। কি হবে ভাই এটা? পরিবর্তন করা যাবে, পরিবর্তন। আমি যখন আপনাদের 28 নম্বরটা মামুর বেড়া, যখন 28 নম্বরটা মারি, তখন কিন্তু হিট দিছিলাম না? ওয়ানজন আছে যেখানে, দাল্ল আছে সেখানে, বাকুদা আছে সেখানে। ওয়ানজন ওয়ানজন 4টা জিনিসকে বেশি গুরুত্ব দিয়েছি। 11 নম্বরের প্রথম 2টা শব্দ বাকুদা খিওয়ান হাদা, ওয়ানবুল হাদা। 18 নম্বরে খারাপ হাদা, ওয়ানসুং হাদা। 28 নম্বর অধ্যায়ে পড়াইছি ওয়ানজন হাদা মানে কি ভাই? মানি এক্সচেঞ্জ করা। আপনি কি আমি বুঝাইতে পারছি না? মানে খালি গালিগালাজ করছেন রে ভাই।
সারা দেশের মানুষ উপকার পাচ্ছে আর আপনি আমাকে গালিগালাজ করছেন। আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত করুক। ওয়ানজন, ওয়ানজন মানে কি ভাই? দাল্ল, দাল্ল, দাল্ল মানে কি? ডলার, ডলার আছে যেখানে, বাকুদা, বাকুদা পরিবর্তন আছে সেখানে। আমি কি লেখাইছি সবার বইয়ে আছে ভাই কিওয়ার্ড গুলা? ও ভাই আছে না? ওন হ্যাং আছে যেখানে, জিগজব আছে সেখানে, আছে না ভাই? জি স্যার জি স্যার আছে। জি স্যার আছে। পাচ্ছেন, পাচ্ছেন হিট কিওয়ার্ড গুলোর বরকত পাচ্ছেন এখন? এখন পাচ্ছেন? পরীক্ষার হলে গিয়ে মানুষ সেজদায় দোয়া করতেছে, ওই যতদিন জীবিত থাকবো স্যার আপনার জন্য আজীবন দোয়া করবো ইনশাআল্লাহ। এটা কি সহজে কিওয়ার্ড মানুষ আনে? এগুলো সুপার হিট কিওয়ার্ড। যখন এগুলো কোশ্চিন হিট করে তখন খুব ভালো লাগে। আহা, মুসির সন্তান এসে যখন স্যারের পায়ে হাত দিয়ে দোয়া নেয়, তখন এর চেয়ে ভালো জিনিস কি হতে পারে ভাই? আল্লাহ তাআলার এটা রহমত। ওকে, আমরা 7 নম্বরে গ্রামার মারি দিছি মামা। দেখি এইগুলো সহজ গ্রামার, খালি গ্রামার গ্রামার। মিয়ন মানে কি? লে। আর জিমান মানে কিন্তু। এইগুলো গ্রামার দাদা। এখন হলো ইয়ং মানে ব্যবহার, আর একটা হলো কি ফানমে মানে কি? বিক্রি। তাহলে আমরা দুইটা, একটা ইয়ং ধরবো না ফান। বলছি ইউজুম, দেখছেন বলছিলাম না ইউজুম শব্দ যদি না পড়ে তাহলে ফেল করবেন। ইউজুম মানে কি ভাই? ইদানিং। জাজনগো মানে কি? সাইকেল। সুল থুই গুনশের কোম্পানি যাওয়া আসে সারামি মাংস নিতে ভাই, ইদানিং সাইকেল চড়ে ব্যবহার করার মানুষ বেশি। জাজনগো, এখন জাজন কি ব্যবহার হবে না বিক্রি হবে? আমাকে আগে এইটা ধরতে হবে। কি সেটা? ধন দো আক্কি। ধন মানে কি? টাকা। এটা এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। আক্কিও, আক্কিও মানে কি ভাই? সঞ্চয় করা। বড়, বড় মানে সঞ্চয় করা। যোগুম, যোগুম মানে সঞ্চয় করা। আরো একটা শব্দ আছে আমার মনে নেই। খঙ্গাং তো জিখিল চুইছে, স্বাস্থ্য ভালো থাকে। এখন বলেন তো ভাই এটা কি হবে? ইয়ং হামিয়ন, ব্যবহার করলে না ব্যবহার করা কিন্তু, বিক্রয় করলে না বিক্রয় করা কিন্তু, যেখানে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং টাকাও সঞ্চয় করতে পারবে। কি হবে? সাইকেল ব্যবহার করলে স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবহার করলে, ব্যবহার করলে করলে হবে স্যার, ব্যবহার ব্যবহার করলে। হামিয়ন ব্যবহার করলে ইয়ং হামিয়ন হ্যাঁ, 1 নম্বর স্যার, ব্যবহার 1 নম্বর। করলে হামিয়ন স্যার, হামিয়ন। ব্যবহার করলে। আর তাই হামিয়ন। না? জি স্যার। আর কারণ থাকলে আবার জিমান হইতো, ঠিক না? যদি এটা নেগেটিভ সেন্স দিতে, পরবর্তীতে ব্যবহার করলে টাকা খরচ বেশি যায়। 1 নাম্বার স্যার। হ্যাঁ, ইয়ং হামিয়ন স্যার। আচ্ছা পরেরটা দেখি একটু। বিসমিল্লাহ। তাহলে ইয়ং হামিদ, আমার পড়াটা সহজ হবে। এই ক্লাস শেষ করে দিব। চলে যাচ্ছেন কেন? চলে গেলে তো বিপদ। চলে যাবেন না, শেষ করে দিব। এখন দেখছে, এটা একটু ভালো করে বুঝুন। শেষ করে দিব আজকে তো রিডিং পার্ট, কালকে দেখি। উইগুক খুনুরুজা সুয়ব কিয় থেহা। থেহা মানে কি ভাই? সম্পর্কে। আরাবগ শিবকুন, এই গতকালকে বলছে খয়ং হগাজে থেহা মুনি মানে যোগাযোগ করতে আসি। উইগুক সে জনে সাংদাম বাধা বসে। এখন এইখানে কি প্রশ্ন করছে যার কারণে বলছে যে এইখানে ফোন করে দেখুন। 1 নম্বর, ওয়ানজে সাংদাম হামিয়ন দোল কায়ো। একটা হলো কখন পরামর্শ করলে ভালো হবে, কিভাবে অতক্ষে বাদমিয়ন কিভাবে গ্রহণ করলে ভালো হবে, ওয়াল মানা শিগানে খলেন কতক্ষণ সময় লাগবে, ও দিয়ে মুনি হামিয়ন দোয়েল কায়ো কোথায় যোগাযোগ করলে ভালো হবে। এটা কয় নাম্বার হবে? অ্যান্সারটা দিয়েছে 4টার ভিতরে একটা হলো উইগুক ইন্ডিয়ক সেন্টারে জনহে সাংদাম বাধা বসে। তাহলে কয় নাম্বার হবে ভাই? আপনি কি প্রশ্ন করেছেন যার কারণে সে বলেছে আপনি উইগুক সেন্টারে ফোন করে তা করুন? কি হবে? হ্যাঁ? 4 নাম্বার স্যার, 4 নাম্বার। স্যার 4 নাম্বার হবে। মুনি মানে কি? ওদি যেখানে ইচ্ছা সেখানে। স্যার, ওদি স্বয়ং আছে যেখানে, হগাতে আছে জায়গা আছে যেখানে, সেখানে স্যার। মুনি না মুনি, আর অদি আছে যেখানে, এই যে এটাও কিন্তু কাছাকাছি যায়। এই যে অতক্ষে বাদুমিয়ন কিভাবে গ্রহণ করলে চলবে না, বলে অতক্ষে মুনি কিভাবে যোগাযোগ করতে পারি। কয় তুমি উইগুক সেন্টারে ফোন করে সাংদাম বসেও পরামর্শ। 4 নাম্বার অ্যান্সার। সুন্দর হয়েছে। এইটা কি? এটা কি পড়ার লাগবে? এটা কি মোবাইল ফোন? সাজিন জুসা, জুসা মানে পার্কিং, উমশিক মানে খাবার, সাজিন মানে ছবি, জনহা মানে কি? ফোন কল করা। তাহলে 4 নাম্বার। এইটা কি চাইছে ভাই? আইডি কার্ডটা ভালো করে দেখেন। ইয়োগি এসো ফানুন, ফা মানে কি ভাই? বিক্রি। এটাতে কি বিক্রি করে? বুয়ো মানে কি? কি বিক্রি করে? বেড়াল। বেড়াল কি জীবনে বিক্রি? এই যে চিকেন, 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 এটা বোঝেন নাকি বলেন? চলে যাইয়েন না ভাই, আমারও তাল ধরছে। এই শেষ করে দেবে। এটা কয় নাম্বার হবে? এটা বোঝেন নাকি? এই জায়গাতে আমার কি দেখা বিক্রি চিকেন করে? স্যার আমি নাম্বার। বুঝি না স্যার, আমি বুঝি না। চিকেন চিকেন চিকেন। প্রশ্নে বলছে এই জায়গাতে কি 4 বিক্রি নাম্বার করে? হবে স্যার। কি বিক্রি করে? বেদাল ডেলিভারি বিক্রি হয়, দুনদম দোকান বিক্রি হয়, ইয়োলান 11 বিক্রি হয় না, চিকেন বিক্রি হয়। প্রশ্নে বলছে বুয়ো, চিকেন বুয়ো স্যার, কি চিকেন। বিক্রি হয়? চিকেন বিক্রি হয়। বোঝেনি ভাই? এই কি একটা কোশ্চেন বোঝেন, হাজারটা শেখে ভাই, বুঝেন ভাই? জি স্যার, বোঝা যায় জি তো। স্যার। স্যার বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার।
না হলে ক্লাসটা আবার দেখবেন ভাই, এগুলো হলো আসল, এগুলো বরকতের জিনিস, এগুলোই পরীক্ষা আসবে। আপনারা প্রত্যেকটা স্টুডেন্ট এসে রিভিউ দিবেন। আমি যদি রিভিউ নিতাম তাহলে আরো এই যে বাংলাদেশের যে বাকি যে চুলকানির রোগদের রোগে মরে যাইতো ওরা, এই রিভিউ গুলো যদি নিতাম আজকে। যেমন আজকে আপনাদের অনলাইনে প্রায় 1.5-2 বছর ধরে ক্যারি করছে মজনু ভাই। তো মজনু ভাই ওনার যে রিভিউটা দিছে ওটা যদি আমি ফেসবুকে তুলে ধরি, তো ফেসবুক বলে নিশ্চিত আমি ওরা টাকা খাওয়াইছি। যদি মজনু রিভিউ যদি আপনাদেরকে আমি তুলে ধরি, তো আপনারা বলবেন যে ওরা টাকা, ওর সাথে আমার এখন দেখাই হয়নি, কিন্তু ওর রিভিউটা যদি আমি তুলে ধরি তাহলে ফেসবুকের যে যে ছাগলের 3 নাম্বার বাচ্চা হিসেবে নিশ্চিত ছাড়ে ওরে টাকা খাওয়াইছে। ওরে আমি জিরো থেকে পড়াইছিলাম, ওই মজনু ছেলেটা আসছে নাকি জানি না আজকে। হ্যাঁ, ওই ছেলের আমি জিরো থেকে পড়াচ্ছি, আল্লাহ রহমত আজকে সে 190 পেয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ওই ছেলের যদি রিভিউটা আপনারা দেখুন অবাক হয়। যাক ভাই আলহামদুলিল্লাহ। আরেকটা দেখি, তাইলে একটু সহজ গুলো দেখি, দ্রুত শেষ করে দেবো, এটা বাদ দিয়ে দিলাম, আমি ইজি গুলো দেখি। শেষের দুইটা দেখি, এই যে শেষেরটা দেখলাম, একটা কিওয়ার্ড দিয়ে মারবো, এই যে মাইরে দিই। এটা কি আছে ভাই? মোগজে। মোগজে মানে কি ভাই? কাঠের কাজ। কম্পু মানে পাম, বিয়োগ দল মানে ইট, সলগুন মানে রড। তাহলে মোগজে হবে না? খাগু, খাগু মানে কাঠ। কাঠ আছে যেখানে মোগজে আছে সেখানে মারা যায় ভাই। আগেরটার মতো গরু মুরগি ছাগল আছে যেখানে সুইসা আছে, মোগজে আছে যেখানে কাঠ আছে। হ্যাঁ, এক নম্বর স্যার, এক নম্বর। আছে যেখানে পানি পানি স্যার। মজা লাগে না? ও ভাই মজা লাগে না রে স্যার ভাই? ভালো লাগে। হ্যাঁ মজা লাগে। স্যার কি দেখালেন? এগুলোই পরীক্ষা দিয়ে আসবেন ভাই ইনশাল্লাহ। দেখি পরেরটা কি দিয়েছে। এটা আরেকটা সেন্টার, এই একই ছেলে, সেটা হলো বুকজি গোয়ান সহায়তা কেন্দ্র। সুরিপগুক থামুসুল আছে যেখানে, কি হবে সেটা হলো হচ্ছে আপনার ভিসা আছে সেখানে। হানগুক ইন্ডিয় সানক ফোন্দাং আছে যেখানে, খয়ং হগাজে আছে সেখানে। এই বলছে যে কুরিয়ার উইগুক শ্রমিকদেরকে নিয়ে এসে যে খয়াং হগাজের মাধ্যমে কোরিয়ান ভাষার পরীক্ষা নেয়। কাকে পড়াইছিলাম না ভাই 51 নম্বর অধ্যায়ে? খয়ং হগাজেকে সাহায্য করে কোনটা? সানপ ইন্ডিয়ন ফোন্দাং, মানে কি এইচআরডি কোরিয়া। এই যে খয়ং হগাজ ইপিএস কে সহায়তা করে কেনা বলেন তো? এইচআরডি না, এইচআরডি কে বলে সানপ ইন্ডিয়ন ফোন্দাং। এটা কিন্তু মাথায় রাখেন, এইচআরডি কে সহায়তা করে সানপ। আমি কিন্তু 51 নম্বর অধ্যায়ে লিখেও দিয়েছি। এই দেখেন, হানগুক জিগপ নংরিয় মানে কাজের দক্ষতা, খেবাল, সমৃদ্ধি, বিদেশি কর্মীদের কাজে যোগদান এবং কোরিয়ান ভাষার যোগ্যতা পরীক্ষা যে প্রতিষ্ঠান নেয় তাকে কি বলা হয়? তাকে এইচআরডি কোরিয়া বলা হয়, সানপ ইন্ডিয়ন ফোংদাং। জি স্যার, বুঝতে পেরেছেন 3 ভাই? নম্বর। 3 নাম্বার, এটা জি মাথায় রাখবেন। মোটামুটি আজকে এই পর্যন্ত থাক, আগামী ক্লাস ইনশাল্লাহ কথা হবে। ভালো থাকেন, নিয়মিত কোশ্চেন গুলো দেন, বাসায় প্রশ্ন সমাধান করে যদি কোনো সমস্যা হয় আমাকে স্ক্রিনশট দিয়ে দেবেন, আমি সমাধান করে দেবো। সবাই ভালো থাকেন, বেশি বেশি দোয়া করেন। শুক্রবার রাত আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আমাদের দেশে একটা চরম বিপদ আসতেছে আর কি, যদি এখন থেকে আমরা দোয়া না করি আমাদের জন্য ইপিএস এ একটা অশনি সংকট হতে পারে। সো আপনারা আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করেন, হে আল্লাহ এই যে একটা বিভ্রাট চলতেছে, বাংলাদেশের যত ইপিএস কর্মী আছে সবার ভিসা কবুল করেন। পাশাপাশি আমরা যারা পরীক্ষা দেবো আল্লাহ তাআলা আপনি আমাদের বিষয়টা দ্রুত কবুল করেন। সামনে যারা এই লাইনে আসবে বাংলাদেশ থেকে যারা বেশি বেশি কর্মী কুরিয়ার মাটিতে যায়, সে যে প্রতিষ্ঠানে হোক, যে শিক্ষকেরই হোক, আল্লাহ তাআলা সব শিক্ষক ছাত্রদেরকে আপনি কবুল করেন। ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম।